করুণা দিয়ে। আল্লাহর জন্য রহে যত গুণগান, পালন করেন যিনি সকল জাহান, পরম করুণাময় তিনি দয়াবান। রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার, ইবাদত আমরা সবাই করি আপনার। আপনারই সাহায্য চাই মোরা ইবাদতে, চালান মোদের যেন সেই সোজা পথে। চলেছে যারা সব সেই পথ ধরে, আপনার দয়া রয়ে যাদের উপরে। আর যারা চলে সব সেই পথে নয়, আপনার গজব যেথায় আপতিত হয়, আরো যে এই লোকেরা ভুল পথে রয়। এই সব চাওয়া যেন মঞ্জুর হয়। 6 নম্বর সূরা আনাম, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 165, রুকু 20। আল্লাহর নাম মোর শুরুতেই রয়, করুণার আধার যিনি পরম দয়াময়। রুকু 1। সকল প্রশংসা এক আল্লাহর, আসমান ও জমিন সব সৃষ্টি যাহার। সৃষ্টি করিলেন যিনি আলো ও আঁধার, কাফেরেরা সমতবু দাবি করে তাঁর। মাটি হতে তোমাদের সৃষ্টি করেন, একটি কাল তিনি বেঁধে দিয়েছেন। সঠিক সময় কবে তাঁর জানা আছে, তথাপিও সন্দেহ তোমাদের কাছে। আসমান ও জমিনে আল্লাহ যে তিনি, তোমাদের গুপ্ত প্রকাশ জানেন যিনি। তোমাদের সকলে যা অর্জন করে সবকিছু রয়ে যায় তার গোচরে। আসেনি রবের যে নির্দেশনাবলী, আর আছে যাহা সব নিদর্শনগুলি। মুখ শুধু ফিরে লয় তারা সকলই, অস্বীকার তারা সব তখন করিল। সত্য যখনই তাদের কাছে আসিল, অচিরেই সংবাদ হবে আনিত, যেই সব নিয়ে তারা উপহাস করিত। তারা কি দেখেনি গোষ্ঠী যে কত ধ্বংস করেছে আমি পূর্বের যত। দুনিয়াতে ছিল যারা প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠা করিনি তাই তোমাদেরও অত। তাদের উপরে আমি বর্ষণ ঝরিয়ে প্রবাহিত করিলাম নহর দিয়ে। পাপের কারণে দিলাম ধ্বংস করে, সৃষ্টি করেছি মানব তাদের পরে। কিতাব দিতাম যদি কাগজে লিখিত, হাত দিয়ে যদি তারা ছুঁয়েও দেখিত। কুফরি করে যারা অবশ্যই বলিত, কিছু নহে ইহা জাদু ব্যতীত। বলে তারা ফেরেশতা এলো না কেন, ফেরেশতা যদি আমি পাঠাতাম কোন। চূড়ান্ত ফয়সালা তবে হয়ে যেত, অবকাশ তারা সব আর নাহি পেত। যদি কোন ফেরেশতাকে নবী করিতাম, আকৃতি মানুষেরই তাহাকে দিতাম। একই রূপ সংশয়ে রহিয়াছে যারা, সংশয়ে তখনও থাকিত তারা। তোমার আগে সব রাসূলের সাথে উপহাস করেছিল তারা সাক্ষাতে। অবশেষে উপহাস করেছিল যারা, বেষ্টিত হলো সবে শাস্তির দ্বারা। রুকু 2। বলো যে ভ্রমণ করে পৃথিবীতে দেখো, পরিণাম কি হলো তাহা দেখে শেখো। সত্যকে করেছিল যারা অস্বীকার, জিজ্ঞাসা ভূগগনের মালিকানা কার। বলে দাও তাদের সেটা আল্লাহর, দয়া করা মানে যে করণীয় তার। সন্দেহ নেই কোন রোজ কিয়ামতে, করিবেন তোমাদের সব একসাথে। নিজেদের ক্ষতি সব করিয়াছে যারা, ঈমান কখনো তাই আনিবে না তারা। অবস্থান দিনে আর রাতেরও যাহা, তেনারই মালিকানা সবকিছু তাহা। জগতের সবকিছু তিনি জানেন, সকল কিছুই তিনি শুনিয়া থাকেন। আসমান জমিনের বলো আরো কাহাকে, আল্লাহ ছাড়া আর মানিব কাকে। সাহায্যকারী রূপে আর যাহাকে, সবাইকে দান তিনি করেন আহার। আহার্য প্রদান কেহ করে না কোথার। বলো তুমি আদিষ্ট হয়েছি তারই, প্রথমেই ইসলাম যেন গ্রহণ করি। আমার কাছে আরো নির্দেশ মেলে, কখনই হই না যেন মুশরিক দলে। বলো তাই নাফরমানি যদি মোর হয়, বিরাট একদিনে মোর শাস্তির ভয়। যার থেকে তাহা হবে সরিয়ে নেয়া, সফলতা হবে তাই পাওয়া তাঁর দয়া। আল্লাহ তোমায় কোনো কষ্ট দিলে, তিনি ছাড়া আর কোথা উপশম মিলে। মঙ্গল তিনি যদি করেন প্রদান, সবার উপরে তিনি মহাশক্তিমান। পরাক্রমশালী তিনি বান্দার উপরে, হিকমত ওয়ালা তিনি সবই গোচরে। বলো তুমি সাক্ষ্য রূপে সেরা কি সেথা, সাক্ষী মোদের মাঝে আল্লাহই যেথা। সতর্ক করিতে তাই কোরআন আসিয়াছে, তোমাদের জন্য তাহা আমার কাছে। তোমাদের সাক্ষ্য মাবুদ আরো কি আছে। বলো আমি দেই না সাক্ষ্য এমন, তিনি মাবুদ এক তোমরা যেমন। শরীক করে থাকো আমি তো তেমন, শরীক করি না তাকে কভু কোনক্ষণ। কিতাব দিয়েছি আমি যাদের পানে, সেই রূপ করে তারা ইহাকে মানে, যেই রূপ তারা চেনে নিজ সন্তানে। রুকু 3। জালিম কে আর বলো বড় তার চেয়ে, মিথ্যা যে রচনা করে আল্লাহকে নিয়ে। আল্লাহর নিদর্শনে অস্বীকার করে, সফলতা নেই কোন তাহাদের তরে। একত্র যেদিন সবার আমি করিব, মুশরিক দিগকে আমি তখন বলিব। কোথায় তারা আনো মোর সাক্ষাতে, করিতে শরীক মোরে যাহাদের সাথে। শিরকের পরিণাম কি আর হবে, তখন তাহারা সেথা বলিবে সবে। আল্লাহর কসম মোরা করিলাম হেথা, আমরা তো মুশরিক ছিলাম না সেথা। দেখো তো কিভাবে তারা মিথ্যা বলে, নিজেদের বিরুদ্ধে তারা সকলে।
উধাও হয়েছে তাদের মিথ্যা রটনা, তোমার প্রতি ছিল যেসব ঘটনা। তোমার দিকেতে কেহ কান পেতে রাখে, অন্তর দিয়েছে যে আবরণে থেকে, যেন তারা কোনো কিছু বুঝিতে না পারে, তাদের কানেতে ছিপি দিয়েছি ভরে। নিদর্শন সকলই যদি দর্শন করে, আনিবে না ঈমান তবু তাহার উপরে। তোমার কাছে তারা তর্কেতে কয়, পুরনো কাহিনী ইহা আর কিছু নয়। অন্যেরে তাহা হতে নিবৃত রাখে, নিজেরাও ইহা থেকে দূরে সরে থাকে। তারা তো নিজেদেরই ধ্বংস করে, অথচ তাহা তারা বুঝিতে না পারে। দেখিতে তখন যদি তুমি তাদেরে দাঁড় করানো হবে দোজখের কিনারে, তখন বলিবে তারা, হায় দুনিয়ায় পাঠানো মোদের হতো যদি পুনরায়। অস্বীকার নিদর্শনে করিতাম না যে, আমরাও হইতাম মুমিনের মাঝে, বরং সামনে তাদের হলো প্রকাশিত, পূর্বে যাহা তারা গোপন করিত। এখনো তারা যদি পিছু ফিরে যায়, একই কাজ করিবে তারা পুনরায়, করিতে যাহা ছিল নিষেধ সেথায়, নিশ্চয়ই আছে তারা ডাহা মিথ্যায়। জীবন বলে শুধু এই একখান, কখনোই হব না মোরা পুনরুত্থান। তখন যদি তুমি দেখিতে তাদের, রবের সম্মুখে যখন দাঁড়াইবে ফের, বলিবেন এটা কি তবে বাস্তব নয়, বলিবে রবের কসম সত্য নিশ্চয়। বলিবেন তখন তিনি কুফরির কারণে, আজাবের স্বাদ তাই নাও এই ক্ষণে। রুকু ৪। আল্লাহর সাক্ষ্য যারা মিথ্যা মেনেছে, নিশ্চয়ই তাহাদের ক্ষতি হয়েছে। এমনকি হঠাৎ যদি আসে কিয়ামত, তাহারা বলিবে তখন, হায় আফসোস, কতই না ত্রুটি ছিল এই ব্যাপারে, বহন করিবে বোঝা পাপের ভারে। যেই বোঝা তাহারা বহন করিবে, অতিশয় খারাপ বোঝা তাহারা নিবে। জীবন হলো হেথা এই দুনিয়ার, খেলাধুলা ছাড়া যেন কিছু নহে আর। মুত্তাকিদের শ্রেয় আখেরাতি যেন, তাহলে তোমরা তাহা বোঝো না কেন? আমি জানি তারা যাহা তোমাকে বলে, তাদের কথায় তুমি ব্যথিত হলে। মিথ্যেবাদী কভু বলে না তোমাকে, আল্লাহর আয়াতে জালিম নিস্পৃহ থাকে। তোমার আগেও অনেক রাসূল যত, মিথ্যেবাদী তারা শুনেছিল কত, হয়েছিল তারা কত নির্যাতিত। তবুও ধৈর্য ধারণ তারা করিয়াছে, যতক্ষণে সাহায্য মোর নাহি আসিয়াছে। করিতে পারে না তাই কেহ কোনো জন, আল্লাহর বাণী কভু পরিবর্তন। অবশ্যই ইতিহাস কিছু আসিয়াছে, রাসূল দিগের কথা তোমার কাছে। তাদের বিমুখতা যদি কখনো তোমায় সহ্যের সীমানা কভু ছেড়ে যেতে চায়, তবে কোনো জমিনের সুড়ঙ্গ পথে, অথবা সেরি কোনো আসমান হতে, খুঁজে কোনো মোজেজা সাথে করে নিয়ে তাদের জন্যে আনো আর কোথা গিয়ে। আর যদি আল্লাহই তাহা চাইতেন, সৎ পথে সবারে তিনি একত্র করিতেন, মূর্খের দল হতে দূরে রহিবেন। ডাক দিলে সাড়া দেয় সেই লোকজন, অন্তর দিয়ে যারা করে যে শ্রবণ। মৃতদের আল্লাহ জীবিত করিবেন, তার দিকে সবারে ফিরায়ে নিবেন। বলে তারা তার প্রভু নাহি তারে করে, মোজেজা নাজিল কেন তার উপরে। আল্লাহ করিতে বলো সক্ষম যাহা, যদিও তোমরা সবাই জানো না তাহা। পৃথিবীতে যত কিছু প্রাণী রয়ে যায়, নভতলে পাখি যারা উড়িয়া বেড়ায়, উম্মত সকলেই তোমাদের মতো, কিতাবেই দিয়েছে আমি সব কিছু যত। অবশেষে রবের সেই নিকটে আবার একত্রিত করা হবে একদিন সবার। বধির ও বোবা যারা রহে আঁধারে, আমার নিদর্শনে তাই অস্বীকার করে। আল্লাহ চান যারে বিপথে চালান, ইচ্ছায় সরল পথ কারো বা দেখান। বলো তবে যদি হও সত্যবাদী, হঠাৎ আযাব কিবা কিয়ামত যদি আপতিত হলে তাহা তোমাদের পরে, আল্লাহকে ছাড়া আর ডাকিবে কারে? তখন তো তাকেই শুধু ডাকিতে থাকো, তোমরা যে কারণে তাহাকে ডাকো। তাহারই ইচ্ছায় পরে উদ্ধার হবে, শরীক করিতে যাদের ভুলিয়া যাবে। রুকু ৫। আমি তো তোমার যত উম্মত আগের, রাসূল পাঠিয়ে দিয়েছিলাম তাদের, পাকড়াও করিলাম অভাব পাঠিয়ে। ধরিলাম তাদের আরো রোগ ব্যাধি দিয়ে, কাঁদে যেন তাহারা মিনতি নিয়ে। আমার শাস্তি যখন উপরে পড়ে, তবুও তারা সব মিনতি না করে, বরং কঠিন তারা আরো হয়ে গেল। এবং তারা সব যাহা করেছিল, শয়তান শোভিত তাদের করে দেখাইল। দিলাম খুলিয়া মোর সবকিছু দ্বার, উল্লাসে ভুলে গেল উপদেশ আর। হঠাৎ তারা সব পাকড়াও হলো, হতাশ তার ফলে তারা হয়ে গেল। শেষ হয়ে গেল পরে জালিমের দল। জগৎ প্রভু আল্লাহরই প্রশংসা সকল। তোমরা কভু আলো ভাবো কি যে তাই, শ্রবণ ও দৃষ্টি যদি কাড়েন আল্লাহ, অন্তরে যদি হয় মোহর মারা, ফিরানোর মালিক কোথা আল্লাহ ছাড়া। সবকিছু বিশদ ভাবে বর্ণনা রয়, তথাপিও তারা সব মুখ ফিরে লয়। বলো তবে তোমরা দেখেছ কি ভেবে, আল্লাহর শাস্তি যদি এসে যায় তবে, জালিম ছাড়া আর ধ্বংস কে হবে? রাসূল পাঠাই আমি সুখবর দিতে, আরো যায় তাহারা সতর্ক করিতে। শোধন ঈমান এনে যদি তারা হয়, রইবে না তাদের কোনো দুঃখ ও ভয়।
নিদর্শন মোর যারা মিথ্যা বলিত, শাস্তি তাদের পরে হবে আপতিত, নাফরমানি এজন্য যে তারা করিত। মোর কাছে নাই বলো কোনো আল্লাহর, দেয়া আছে তার কোনো ধন ভাণ্ডার, অথবা জানি না কোনো গায়েবী বিষয়, এবং ফেরেশতা কোনো আমি তাও নয়। নাজিল ওহি যাহা মোর উপরে হয়, সেই অনুপাতে মোর সব কিছু রয়। হতে পারে কভু তারা সমান কি তবে, অন্ধ যে কেহ আর চোখ যার হবে। অতএব তোমরা কি দেখো না ভেবে। রুকু 6। সতর্ক তাদের করো এ কোরআন দ্বারা, সেই লোকজন তারা ভয় করে যারা। রবের কাছে হবে জমায়েত করা, সাহায্য সুপারিশ নাই নিজেরা ছাড়া। সতর্ক যাতে সব হয়ে যায় তারা। তাড়িয়ে দিও না যেন তুমি তাদেরে, সকাল বিকালে যারা ইবাদত করে। তোমার দায়িত্ব নেই তাদের উপরে, দায়িত্ব তাদেরও নেই তোমার ব্যাপারে। বিতাড়িত করিবে তুমি কোন কারণে, তাহলেই হয়ে যাবে জালিমের সনে। এভাবেই কিছু লোক আর লোক দিয়ে বাছিলাম তাদের সব পরীক্ষা নিয়ে, যাহাতে তারা বলে এরাই কি তারা, পেল তাই আল্লাহর করুণা যারা। আল্লাহ কি জানেন না ভালো কৃতজ্ঞ কারা। তাহারা আসিবে যখন তোমার কাছে, আমার আয়াতে ঈমান যাহার আছে, তখন বলিও যেন তুমি তাদেরে, শান্তি বর্ষিত হোক তোমাদের পরে। তোমাদের রবে তাই দায়িত্ব নিলেন, রহমত তোমাদের তিনি করিবেন। মন্দ কাজ কেহ না জানিয়া করে, তওবা করে নেয় তাহার পরে। এবং যদি সে পরে সৎ হয়ে যায়, ক্ষমাশীল আল্লাহ তিনি ভরা করুণায়। এইভাবে বর্ণনা করি আমি আয়াতের, প্রকাশিত হয় পথ অপরাধীদের। রুকু 7। নিষেধ আমায় বলো হয়েছে করা, ইবাদত করিতে শুধু আল্লাহকে ছাড়া। তোমাদের ইবাদত পায় যাহারা, চলিব না আমি তাই তোমাদের মতে, রইব না তারপরে আর হেদায়েতে। বলো মোর রব হতে প্রমাণ আছে, অথচ মিথ্যা তাহা তোমাদের কাছে। তোমরা অতি দ্রুত চাইছো যাহা, আমার কাছে তো নাই যে তাহা। আদেশ চলে না কোনো আল্লাহ ছাড়া, সকলই সত্য তাহার বর্ণনা করা। তাহারই শ্রেষ্ঠ বিচার মীমাংসার দ্বারা। বলো তুমি তোমরা যা চাইছো দ্রুত, আমার কাছে তাহা যদি থাকিত, ফয়সালা তাহলে কবে হয়ে যেত। জালিমের আল্লাহ সবই হন অবহিত, অদৃশ্য জগতের চাবি আছে তার, তিনি ছাড়া অন্য কেহ জানে না যে আর। সকলই জানা তার যাহা আছে জলে, আর সব যাহা কিছু রহে স্থলে। একটি পাতাও কোথা কভু নাহি ঝরে, সেইটাও রয়ে যায় তার গোচরে। শস্যের কণা এক মাটির আঁধারে, আর্দ্র ও শুষ্ক যাহা থাকিতে পারে, সবকিছু রয়েছে এই গ্রন্থের মাঝারে। রাত্রিতে তোমাদের আয়ত্তে আনেন, দিনের কর্ম তিনি সকলই জানেন। তোমাদের করা হয় পূর্ণ জাগরিত, পূর্ণ করিতে আয়ু নির্ধারিত। অতঃপর তার পানে ফিরিবে সবে, তোমাদের কর্ম সবই জানানো হবে। প্রতাপশালী তিনি বান্দাতে হন, তোমাদের প্রতি তার রক্ষী প্রেরণ। আমার দূতেরা করে জীবন হরণ, করে না কোনই ত্রুটি তারা অকারণ। তাদের আসল প্রভু আল্লাহ রয়, সবারই তাঁর দিকে ফিরে যেতে হয়। হুকুম চলিছে দেখো সবই তাহারই, শীঘ্রই হিসাব তিনি গ্রহণকারী। কোন সে বলো তুমি যিনি তোমাদের আধার হতে সেই স্থল জলের, তাহাকে তোমরা যখন ডাকো গোপনে, বিনীত ভাবে বলো তাহার শনে। উদ্ধার করো যদি এই বিপদের, অবশ্যই হব মোরা কৃতজ্ঞ দিগের। আল্লাহ তোমাদের বলো করেন উদ্ধার, যাবতীয় বিপদের নিরাময়। আর তথাপিও সেরেক শুধু করো যে তাহার, সক্ষম বলো যে তিনি শাস্তি দিতে, উপরের দিকের বা পদতল হতে, কিংবা তোমাদের বিভক্ত করিতে, এবং যুদ্ধের স্বাদ তোমাদের নিতে। দেখো মোর বর্ণনা আলাদা যে হয়, আয়াত সমূহ যেন তারা বুঝে লয়। শাস্তিকে তোমার কম মিথ্যা কহে, অথচ ইহার সব সত্যই রহে। বলো তাই তুমি সেথা নিয়োজিত নহে। জেনে রাখো তোমরা প্রতিটি খবর, নির্ধারিত সময়ে তাহা হবে কার্যকর, জানিতে পারিবে সেটা অতি সত্বর। যখন দেখো তুমি আমার আয়াতে খুঁজিতে গিয়ে তারা খুঁত তাহাতে, তখন তাদের হতে থাকো দূরে সরে, যতক্ষণে অন্য কথা শুরু না করে। শয়তান তোমায় যদি ভুল করে দেয়, তোমার স্মরণ পরে যদি হয়ে যায়, জালিমের সাথে তাই রবে না সেথায়। দায়িত্ব নেই কোনো মুমিনের পরে, জবাব দিতে হবে তারা যা করে। দায়িত্ব তারা যেন উপদেশ দেয়, হয়তোবা তারা তাতে সাবধান হয়। এই রূপ লোক হতে দূরে থাকো সরে, ধর্মকে খেলা রূপে যারা মনে করে, যাদের জীবন আছে ধোঁকায় ভরে। উপদেশ কোরআন দিয়ে দাও তাদেরে, কর্মফলে যেন জড়িয়ে না পড়ে। সাহায্যে নাই কেহ আল্লাহ ছাড়া, দুনিয়ার সম্পদ দিয়ে বিনিময়ে তারা, হবে না তবুও তাহা গ্রহণ করা, নিজেরই কর্মফলে জড়ালো এরা। কুফরির কারণে তাই রয়েছে তাদের, ফুটন্ত পানীয় সাথে ব্যথা আযাবের। রুকু 9। বলো তুমি আমরা কি আল্লাহ ছাড়া ডাকিব এমন কারো, উপকার তারা ক্ষতিও করিতে কিছু পারে না যারা।
আল্লাহ সঠিক পথ দেখানোর পরে বিপরীত দিকে মোরা যাব কি ফিরে? শয়তান যাহাকে পথহারা করে, সাথীরা ডাকিয়া সব বলিছে তারে, ফিরে এসো তোমরা আমাদের ধারে। প্রকৃত সুপথ বলো আল্লাতে রয়, তোমরা জানিও সব তাহা নিশ্চয়। নির্দেশ আমাদের তাহা আসিয়াছে, সমর্পণ করিতে বিশ্ব পালকের কাছে। নির্দেশ আরো এলো নামাজ পড়িতে, ভয় ও যেন তাই তাকে করিতে। জেনে রাখো একদিন তোমরা সবে তাহারই নিকটে সবাই একত্র হবে। সঠিকভাবে হলো সৃষ্টি যে তাঁর, আসমান ও জমিনের এই যে আকার। বলিবেন হয়ে যাও যখনই তিনি, তাহা সব হয়ে যাবে ঠিক তখনই। সকল কথাই আছে সত্য যে তাঁর, যেদিন সিঙাতে হবে দেয়া ফুৎকার। হুকুম তাহার রবে উপরে সবার, দৃষ্টিতে যাহার অদৃশ্যমান। সকল বিষয়ে পরে আছে তার জ্ঞান, হেকমত ওয়ালা তিনি সংবাদ পান। ইব্রাহিম তার পিতা আজরকে বলে, প্রভু কেন মনে করো মূর্তি সকলে? দেখিতে পাই কেন আমি তোমাকে, গোমরাহি মাঝে তব কম থাকে। দেখিয়েছি এই রূপে ইব্রাহিমের আজব বস্তু সকল, আকাশ জমিনের দৃঢ়তা আসে যেন বিশ্বাসীদের। যখন নামিল রাত আঁধার করা, দেখিতে পাইল সে একটি তারা। এটাই আমার রব বলিল তখন, তারপর অস্ত সেটা হইল যখন। বলিল সে ডুবিয়া গিয়াছে যাহা, মোর প্রভু হইতে পারে না তাহা। তারপর আকাশেতে চাঁদ উঠিল, দেখিতে পাইয়া সে তখন বলিল, তাহলে এটাই হবে আমার প্রভু। সেটাও অস্ত হয়ে গেল যে তবু। তখন সে বলে, হে আমার বিধাতা, সঠিক পথ সেটা রয়েছে কোথা? সঠিক পথ যদি প্রভু না দেখায়, ভ্রষ্ট হয়ে যাব আমি যে হেথায়। অবশেষে সূর্যকে দেখিয়া বলে, বড় এটা নিশ্চয়ই রব তাহলে। সেটাও তারপর ডুবিয়া গেলে, নিশ্চয়ই তাহা নহে কওমেরে বলে। মুখ ফিরালাম আমি সেই দিকে তার, আসমান জমিন হলো সৃষ্টি যাহার। মুশরিক মাঝে নাই আমি তাই আর, তর্কে লিপ্ত কম হলো ইহাতে। বলে সে তর্ক কেন করো মোর সাথে? অথচ আল্লাহ পথ দেখালো আমায়, ভয় করি না কোনো প্রভুর ইচ্ছায়। তোমরা শরিক যাকে করিছ সেথায়, আমার রবের জ্ঞানে সব থেকে যায়। ভাবিয়া কখনো দেখো না যেতায়, কেমনে ভয় আমি করিব তাকে? আল্লাহর শরিক করো তোমরা যাকে, ভয় কেন করো না শরিক করিতে? নাজিল হয়নি যাহা প্রমাণ দিতে। কোন দল সেটা তাই, দুইটি দলের যোগ্যতা বেশি রাখে শাস্তি লাভের। কোন জ্ঞান যদি থাকে তবে তোমাদের। ঈমান আনিয়া যারা শিরকের সাথে মিশ্রিত করেনি তারা ঈমান তাহাতে, সকলেই তারা সব নিরাপদ হবে এবং সঠিক পথে তাহারাই রবে। রুকু 10। প্রমাণ দিলাম যাহা ইব্রাহিমের, মোকাবেলা করিতে তার কওমের। যাহাকে ইচ্ছা করি মর্যাদা দান, প্রভু তব সব জ্ঞানে সবে তার জ্ঞান। ইয়াকুব ইসহাক দান করিলাম তাকে, প্রত্যেকে তারা সব সৎ পথে থাকে। এর আগে নুহুকেও দান করিলাম, বংশধর তার দাউদ সুলেমান। ইউসুফ মুসা ও হারুন যে আর প্রতিদান দিয়ে থাকে যারা নেককার। ঈসা ও ইলিয়াস আর ইয়াহিয়া, তাহার মাঝে আরো ছিল জাকারিয়া। তাহাদের দিয়েছিনু হেদায়েত দান, সকলেই তারা সব ছিল পুণ্যবান। ইসমাইল ইয়াসা ইউনুস লুতে, হেদায়েত পেল সব আমারই হতে। ফজিলত উপরে পেল এই পৃথিবীতে। কিছু লোকে পেয়েছিল পূর্বপুরুষের, আবার তাদের কেহ বংশধরের। আরো কিছু পেল সব ভাই তাহাদের। আমার দ্বারা ছিল তারা মনোনীত, সঠিক পথে হলো পরিচালিত। আল্লাহর হেদায়েত তিনি যে করেন, যাহাকে ইচ্ছা নিজ বান্দাকে দেন। তাহাদের দ্বারা যদি শিরিক হতো, কর্ম সবারই তবে বিফলে যেত। করিলাম ক্ষমা কিতাব নবুয়ত দান, তোমাকে যদি করে প্রত্যাখ্যান। তোমার নবুয়তে অস্বীকার তারা, তবে কম ঠিক করিয়াছি যারা তোমাকে মানিবে সব বিশ্বাস দ্বারা। তাহারাই যারা সব এই রূপ ছিল, হেদায়েত আল্লাহ তাই তাদের করিল। তুমিও এখন তাই সেই পথে চলো, চাও না মূল্য কোন তাদের বলো। বিশ্ববাসীর ইহা উপদেশ হলো। রুকু 11। মর্যাদা করেনি কেহ আল্লাহকে তারা, উচিত ছিল তাকে যেভাবে করা। তারা বলে আল্লাহ মানুষের পরে নাজিল কোনো কিছু কভু নাহি করে। মুসার উপরে বলো নাজিল কে করেছে, মানুষের তরে যাতে হেদায়েত আছে। লিখিয়া তোমরা তাহা পৃথক করিয়া, প্রকাশ করো কিছু গোপন রাখিয়া। শিক্ষা পেল সে সেথা অনেক বিষয়ের, জানিতে না তোমরাও পুরুষ আগের। আল্লাহই বলো ইহা নাজিল করে, তারপর দাও তুমি তাদের ছেড়ে। অনর্থক কাজ তারা যাহা করিত, নিজেরা তাতেই যেন থাকে লিপ্ত। কিতাব নাজিল ইহা বরকতময়, পূর্ব কিতাবের এতে সত্যতা রয়। মক্কা ও পাশের লোকের দাও তুমি ভয়, উহার চেয়ে বড় জালিম আর কে? আল্লাহর উপরে যে মিথ্যারোপ করে, অথবা মিথ্যা কথা বলে তারা অতি। নাজিল হয়নি ওহী তাহাদের প্রতি, তারাও নাজিল বলে করিতে পারে। আল্লাহ যেমন ভাবে নাজিল করে,
জালিমের মৃত্যুর যন্ত্রণাকালে হাত বাড়িয়ে তখন ফেরেশতারা বলে, বের করে দাও আজ তোমাদের প্রাণ, আযাব লাঞ্ছনাকর হবে যে প্রদান, কারণ আল্লাহকে নিয়ে অসত্য বলিতে, কবুল করিতে আয়াত অহংকার করিতে, আমার কাছে এলে একাকী এখন, সৃষ্টি করেছে আমি প্রথমে যখন, পিছনে ফেলিয়া সব আসিয়াছ তাহা, প্রথমে দিয়াছি আমি তোমাদের যাহা, তোমাদের সাথে কেহ দেখি না তাদের, শরীক করেছিলে তোমরা যাদের, ছিন্ন তোমাদের সাথে তারা হয়েছে, ধারণা তোমাদের ব্যর্থ হয়ে গেছে। রুকু 12। বীজ ও আঁটি হতে আল্লাহই যিনি, অঙ্কুর সৃষ্টি সেথা করেন তিনি, মৃত হতে করেন বাহির জীবিত যাকে, জীবিত আছে যে মৃতও তাহাকে, সেই তিনি যাহাকে আল্লাহ বলে, তোমরা কোথায় ফিরে যাবে তাহলে। উদয় ঘটান রবি তিনি প্রভাতে, রাত্রিকে সৃষ্টি করা বিশ্রাম নিতে, চাঁদ আর সূর্য গণনা করিতে, পরাক্রমশালী তিনি ইহার কারণ, সবকিছু জানা আর তার নির্ধারণ, তিনি তোমাদের সাহায্য করিতে, জলস্থল আঁধারে পথ খুঁজে নিতে, তারকারাজি তার সৃজন করা, বিশদ ভাবে আছে বর্ণনা দ্বারা, প্রমাণ তাদের তরে জ্ঞানী লোক যারা। একটি নফসতে সৃষ্টি যে হলে, স্থায়ী অস্থায়ী ঠিকানা পেলে, বিশদ ভাবে মোর বর্ণনা করা, প্রমাণ সমূহ আছে বুঝিবে যারা। বর্ষণ হয় পানি আসমান হতে, উদ্ভিদ নানারূপ হয় যে তাতে, সবুজ পাতাগুলি বাহির করি, শস্য দানা সেথা ওঠে সব ভরি, ঝুলন্ত কাঁদি হয় খেজুর গাছের, আনার ও জয়তুন বাগান আঙুরের, একই রূপ অথবা আলাদা ধরনের, ফলে যদি লক্ষ্য তোমাদের রয়, যখন পাকে আর ফলবান হয়, নিদর্শনে সকল তাহাদের কাছে, সেই লোক যাহাদের ঈমান রহিয়াছে। আল্লাহর শরীক করে জিনকে তারা, অথচ সৃষ্টি জিন তাহারই দ্বারা, আল্লাহর সন্তান বলে প্রমাণ ছাড়া, পবিত্র তিনি আর মহিমান্বিত, বলে যাহা ঊর্ধ্বে তার তিনি অবস্থিত। রুকু 13। স্রষ্টা আদি যে তিনি আসমান জমিনের, সন্তান হবে তার কিরূপে তা ফের, কেহই তো তাহার যে সঙ্গিনী নয়, সৃষ্টি সকলই তো তার দ্বারা হয়, সবকিছু জানা তার সকল বিষয়। তোমাদের রব তিনি আল্লাহ একাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য যে নাই, সবকিছু তাঁর এই সৃষ্টি জগৎ, অতএব তোমরা তাহার করো ইবাদত, সকল বিষয়ের তিনি কার্যকারক। দৃষ্টির বাইরে সদা তিনি থাকিয়া, বেষ্টন করিয়া আছেন দৃষ্টি রাখিয়া, গভীর সূক্ষ্মে তাহার দৃষ্টি আছে, তত্ত্বেরও জ্ঞান সব তাহারই কাছে। অবশ্যই স্বচ্ছ প্রমাণ আসিয়াছে রবের তরফ হতে তোমাদের কাছে, কেহ যদি দেখে তাহা আগ্রহ ভরে, নিজেকেই তবে সে উপকার করে, না দেখে যদি কেহ অন্ধ থাকে, নিজেকেই তবে সে ক্ষতিতে রাখে। নিযুক্ত হইনি আমি তোমাদের তরে, নজর রাখিতে সদা কাহারও উপরে, বিভিন্ন ধারায় আমি বর্ণনা করি, প্রমাণ সমূহ তাই সব আমারই, যাহাতে বলে তারা এমনই করে, তুমি তো নিয়েছ সকলই পড়ে, পরিষ্কার ভাবে আমি তাদের কারণে প্রকাশ করে থাকি, যাহারা তা জানে। তোমার প্রভু হতে ওহি যাহা পাও, সেই অনুপাতে তুমি কাজ করে যাও। মাবুদ তিনি ছাড়া আর কেহ নাই, মুখ ঘুরিয়ে রাখো মুশরিকে তাই, চাওয়াই থাকিত সেথা যদি আল্লাহর, করিত না সেরেক তাই তারা কভু আর। বলিনি তোমায় কভু নজর রাখিতে, তাদের উপরে কোনো দৃষ্টি দিতে, নও তুমি কাহারও কার্য করিতে। আল্লাহকে ছেড়ে পূজা করিছে যাদের, দিও না গালি কোনো তোমরা তাদের, তাহলে সীমা তারা লঙ্ঘন করিবে, না জানিয়া গালি তারা আল্লাহকে দিবে। এভাবেই প্রতিটি সব জাতির কাছে তাহাদের কাজগুলি সুশোভিত আছে, রবের কাছে তারা ফিরিবে যাবে, সবারই কর্ম সকল জানানো হবে। আল্লাহর কসম করে তাহারা বলে, নিদর্শন পায় যদি তারা সকলে, আনিবে ঈমান সব অবশ্য তাহলে। বলো তুমি নিদর্শন আল্লাহর কাছে, কিভাবে তোমাদের বুঝিবার আছে, তাদের কাছেও যদি চলে আসে প্রমাণ, তবুও তারা সব আনিবে না ঈমান। ঘুরিয়ে দেব আমি তাহাদের মন, ঈমান আনেনি তারা প্রথমে যেমন, অবাধ্য পূর্বে ছিল যেমন তারা, তেমনি ঘুরিবে সব হয়ে দিশেহারা। অষ্টম পারা। ওয়ালাও আন্নানা। ফেরেশতা যদি আমি পাঠিয়ে দিতাম, মৃতের সাথে যদি কথা বলাতাম, সকল বস্তুও যদি হাজির করিতাম, আনিত না কভু তারা তখনও ঈমান। অবশ্য আল্লাহর ইচ্ছা যথা, তাহলে সেটা হতো ভিন্ন কথা, অধিকারী মূর্খতা আছে অজ্ঞতা। করিয়াছি নবীদের শত্রু তারা, মানব জিন আর শয়তান দ্বারা, মন ভোলা কুমন্ত্রণা আবেশ করা। চাইতেন যদি তিনি রব যে তোমার, এই কাজ তারা সব করিত না আর। সুতরাং ছেড়ে দাও সকলই তাদের, মিথ্যা রটনা সকল আছে যাহাদের।
এজন্য প্ররোচিত তারা সব করে, ঈমান আনে না যেন আখেরাত পরে, আকৃষ্ট কুযুক্তিতে হয় যেন তারা, তুষ্ট থাকে যেন কুকর্ম দ্বারা। তবে তুমি বলো তাই আল্লাহকে ছাড়ি খুঁজিব আর কোন ফয়সলাকারী, অথচ তোমাদের তিনিই দিলেন কিতাব, বিশদ ভাবে নাজিল করিলেন। কিতাব আমার হতে পাইল যারা, সত্য বার্তা এলো জানে সব তারা, তোমার উচিত নহে সন্দেহ করা। প্রভুবাণী সত্য, ন্যায় আছে ভরে, সাধ্য কাহারও নাই বদল করে, সবই শোনেন তাঁর রয় গোচরে। লোকের কথা যদি শুনিবে তুমি, তোমাকে করে দেবে বিপদগামী, নিজেদের ধারণায় তাহারা চলে, মন গড়া কথা তারা কেবলই বলে। তোমার রবের সেটা জানা আছে তাই, তার পথ ছেড়ে যারা ভিন পথে ধায়, এবং তাহাদের যারা সৎ পথে যায়। আল্লাহর নামেতে যাহা জবাই করা, তাহা থেকে খাও সব যদি তোমরা, ঈমান নিদর্শনে রাখিবে তারা। হয়েছে কি তোমাদের, কেন খাবে না? আল্লাহর নামে হলো জবাই যাহা, তোমাদের হারাম করেছেন যথা, বিশদ ভাবে তাহা বলেছেন তথা, নিরুপায় হলে তবে অন্য কথা। না জানিয়া কেহ যদি বিপথে চালায়, জানেন তোমার রব ভালো নিশ্চয়, যাহাদের দ্বারা সীমা লঙ্ঘন হয়। বর্জন করো পাপ প্রকাশ্য গোপনে, শাস্তি দেয়া হবে তাহার কারণে। খেও নাকো তোমরা এমন প্রাণী, আল্লাহর নাম যেথা নেয়া হয়নি, অবশ্যই ইহাতে গুনাহ আছে ভরা। শয়তান মন্ত্রণা দেয় বন্ধুর দ্বারা, তর্ক তোমাদের সাথে করে যেন তারা। তাদের কথা যদি মানিয়া চলে, তাহারাও হয়ে যাবে মুশরিক দলে। রুকু 15। মৃত হয়েছিল যে, পরে আমি যাকে জীবিত করে আমি দান করি তাকে, এমন আলোক নিয়ে লোক সমাজে বিচরণ করে সে সবার মাঝে। তাহার মতো সে কি হতে পারে তাই, আধারের মাঝে যারা রয়েছে সদাই। কাফেরের দৃষ্টিতে সুশোভিত করা কার্যকলাপ সবই যাহা করে তারা, প্রত্যেক জনপদে অপরাধী নেতা কুচক্র করিবে তাহারা যেথা, সুযোগ দিয়েছি তাদের আমি যে সেথা। নিজেদেরই বিরুদ্ধে তারা কুচক্র করে, অথচ তারা সেটা বুঝিতে না পারে। আয়াত তাদের কাছে আসিলে বলে, ঈমান আনিব না মোরা তাহলে, যদি না আমাদের দেয়া হয় তাহা, দিয়েছেন রাসূলকে আল্লাহ যাহা। আল্লাহই জানেন বিষয় ভালোই সবে, রিসালাত কার উপরে অর্পিত হবে। অপরাধ করে যারা কুচক্র করে, অপমান ও শাস্তি আছে তাদের উপরে। সৎ পথে আল্লাহ চান যাহাকে, ইসলামে বক্ষ খুলে দেন তাহাকে। যদি চান বিপথেই জাত থাকিয়া, বক্ষ দেন তবে তার সরু করিয়া, দ্রুতই সে যায় যেন আকাশে চড়িয়া। আল্লাহর উপরে যারা আনে না ঈমান, এভাবেই তাদের করেন লাঞ্ছনা প্রদান। সরল সঠিক পথ ইহাই রবের উপদেশ নেয় যারা, আমি তাহাদের নাজিল করিয়া মোর আয়াত যত বর্ণনা করিয়াছি বিস্তারিত। শান্তির আবাস সেথা রয়েছে তাদের, বন্ধু হয়েছেন যেথা তিনি যাহাদের, প্রতিফল দিবেন তিনি উত্তম কাজের। ভেবে দেখো সমবেত সেই দিন যিনি, করিয়া সকলের বলিবেন তিনি। শুনো হে জিন জাতি অনেক মানুষের, অনুগামী করেছিলে তোমরা যাদের, মানুষের মাঝে সেই বন্ধুরা তাদের। বলিবে যে রব মোরা একে অপরের, সবাই সেখানে শুধু লাভবান হতো। এখন হলাম মোরা সেথা উপনীত, যে সময়ে করেছিলে নির্ধারিত। সেই দিন আল্লাহ তাই বলিবেন তাদের, দোজখ ঠিকানা হলো আজ তোমাদের, চিরকাল তোমরা থাকিবে সেথা। আল্লাহর ইচ্ছা হলে ভিন্ন কথা, জানিও তবে তাই ইহা নিশ্চয়, হেকমত ওয়ালা তাঁর সবই জানা রয়। জালিমের বন্ধু আমি করি জালিমের, এভাবেই আমি তাই কর্ম যাদের। রুকু 16। জিন আর মানবেরা শোনো মন দিয়ে, তোমাদের কাছে কি আসেনি নিয়ে, নিদর্শন বর্ণনা সেথা করেনি কি তারা, তোমাদের মধ্য হতে রাসূল যারা। এই দিন হতে কি তারা সতর্ক করিত, স্বীকার করিবে সব অপরাধ যত। পার্থিব জীবনে সবাই ছিল প্রতারিত, স্বীকার করিবে সব তারা নিজেরা। কাফের সকলেই ছিল যে তারা, তোমার রব তাই জুলুমের কারণে ধ্বংস করেন না তিনি সেথা কোনো ক্ষণে। একটি জনপদ কোন অধিবাসীদের, এমত অবস্থায় তাহা না জানা তাদের। স্তর আলাদা আছে সবার তরে, সেই রূপ যারা সব কর্ম করে, সকলের কর্ম তব রবের গোচরে। তোমার রবই যেন তিনি নিশ্চয়, অভাব মুক্ত সবই আর দয়াময়। ইচ্ছায় পারেন তিনি সরিয়ে দিতে, তোমাদের স্থানে কারো আনিতে। সৃষ্টি করেছেন তিনি যেমন তোমাদের, আলাদা বংশ এক অন্য কওমের। দেয়া হয় যে সকল ওয়াদা তোমাদের, পারিবে না ব্যর্থ কভু করিতে তাদের। বলো হে কওম মোর করে চলো তাই, নিজ নিজ কাজ করে তোমরা সবাই। আমার কাজ যেটা আমি করে যাই, অচিরেই জানিবে সব তাহা তোমরা। পরিণাম কার হবে মঙ্গল ভরা, সফল হবে না কোন জালিম যারা।
শস্য গবাদি থেকে কিছু তারা নিয়ে আল্লাহর জন্য তাহা সেথা রেখে দিয়ে বলে তারা নিজেদের ধারণা থেকে, আল্লাহর অংশ মোরা দিলাম রেখে। অন্য অংশ মোদের দেবতার যাহা, আল্লাহর দিকে তাই পৌঁছে না তাহা। কিন্তু যেটুকু রাখে আল্লাহর তরে পৌঁছিয়া যায় তাহা দেবতার ঘরে। তারা কত জঘন্য ফয়সলা করে। এমনি ভাবে তাই মুশরিক নজরে দেবতা দিয়াছে মুগ্ধতা ভরে, সন্তান হত্যা যেন তাহারা করে। নিজেদের ধ্বংস যেন পারে করিতে, ধর্ম গোলমেলে করিয়া দিতে। চাইতেন আল্লাহ সেটা কখনো যদি, এই কাজ করিত না তারা নিরবধি। সুতরাং ছাড়িয়া তুমি দাও তাহাদের, মন গড়া উক্তি সেথা ছিল যাহাদের। বলে তারা বৈধ ইহা কারো নয়, গবাদি পশু ক্ষেত হেথা যাহা রয়, খাইতে পারে শুধু মোদের ইচ্ছায়। পশু কিছু হারাম হলো উপরে চড়া, তাহাও হারাম হয় আল্লাহকে ছাড়া। যদি কোনো প্রাণী হলো জবাই করা, মিথ্যার আরোপ তারা আল্লাহতে করে, এ কথার প্রতিফল পাবে অচিরে। বলে যে পশুর পেটে রহি আছে যাহা, পুরুষের জন্য হলো হালাল তাহা। নারীদের তরে তাহা হারামি রবে, মৃত হলে হকদার সমানই হবে। শীঘ্রই ফল পাবে এ কথা বলার, হিকমত ওয়ালা তিনি সব জানা তার। অবশ্যই ক্ষতির মাঝে রহিয়াছে তারা, সন্তান হত্যা সকল করিয়াছে যারা। নিজেদের অজ্ঞতা বোকামির দ্বারা হারামও করে নেয় জীবিকা তারা। আল্লাহর দেয়া সেই জীবিকা নিয়ে করেছিল রচনা সব মিথ্যা দিয়ে। বিপদগামী সব যারা হয়েছিল, না তারা কখনো হেদায়েত নিল। রুকু 17। আর সেই চিরায়ত সত্তাই যিনি বাগান আর গাছপালা সৃজিলেন তিনি। কতক সৃষ্টি হয় মাচানের দ্বারা, আর কিছু তার কোনো সাহায্য ছাড়া। খেজুর গাছ আর ক্ষেত ফসলের তৈরি হয় যাহা, ভিন্ন স্বাদের জয়তুন অথবা সেথা হয় যে আনার, একইরূপ কখনো বা বিভিন্ন আকার। ফল খাও যখনই হয় ফলবান, ফসল তোলার দিনে হক করো দান। করো না কখনো যেন তাহা অপচয়, ভালোবাসা পাবে না তার তবে নিশ্চয়। কিছু পশু সৃষ্টি তিনি করিলেন আর বহন করিতে বোঝা কিছু ক্ষুদ্রাকার। রিজিক দিলেন তাই আল্লাহ যাহা, সে সকল তোমরা খাইবে তাহা। সেই পথে চলো না যেথা শয়তানে যায়, প্রকাশ্য শত্রু সে তো তোমাদের সেথায়। 8টি সৃষ্টি তাহার উভয় জাতের, পুরুষ ও মাদি যাহা হলো উহাদের। দুরকম মেষ আর দুরূপ ছাগলের। বলো তুমি হারাম কি তোমাদের কাছে 2টি নর মাদিয়ার গর্ভে যা আছে? তাহলে তোমরা সব দাও প্রমাণাদি, হও যদি তোমরা সত্যবাদী। উটের মাঝেও হলো 2 প্রকারের, একই রূপ সৃষ্টিও আছে গরুদের। বলো তুমি হারাম কি তার দ্বারা হয়, নর মাদি 4টি বা গর্ভে যা রয়? হাজির তোমরা কি তথায় ছিলে, যেথা হতে আল্লাহর নির্দেশ নিলে? কাজেই জালিম বড় তার চেয়ে কে, মিথ্যা আল্লাহকে নিয়ে রচিয়াছে যে। নিশ্চয়ই রয়েছে সব জালিম যারা, আল্লাহর দেয়া পথ পায় না কো তারা। রুকু 18। ওহি আছে বলো তুমি আমার তরে, হালাল খাদ্য যেন ভক্ষণ করে। মৃত প্রাণী রক্ত ও শূকর ছাড়া, অন্যের নামে কারো উৎসর্গ করা, এসবের কোনোটাই পবিত্র নয়। তবে কেহ যদি কোনো নিরুপায় হয়, অবাধ্য হয় না সে যদি কভু আর, লঙ্ঘন করেনি সীমা কোনো সীমানার, তব রব ক্ষমাশীল দয়া আছে তার। হারাম ছিল সেথা ইহুদি দিগের, নখ অলা পশু আর গরু ছাগলের। পিঠ নাড়ি হাড় মেশা চর্বি তাদের, অবাধ্য আমার তথা হয়েছিল তারা। শিক্ষাও দিলাম আমি শাস্তির দ্বারা, অবশ্যই আমি রই সত্য ভরা। মিথ্যেবাদী যদি তোমাকে বলে করুণার মালিক প্রভু, বলো তাহলে অপরাধীদের যেথা শাস্তি মেলে। অচিরেই বলিবে সব মুশরিকেরা, আল্লাহ চাইলে শিরিক করি না মোরা। শিরিক করিত না আরো বাপ দাদারা, না হতো কোনো কিছু হারাম করা। এই রূপই বলেছিল আগের যারা, আমার শাস্তি শেষে পেয়ে গেল তারা। বলো কি প্রমাণ কোনো তোমাদের আছে, তাই হলে পেশ করো আমার কাছে। অনুমানে তার পিছে তোমরা চলো, কেবল আন্দাজ করে কথা তাই বলো। বলো তুমি আল্লাহর যুক্তি আছে, প্রমাণে ও পূর্ণতা তাহারই কাছে। তাহার ইচ্ছা হলে সব তোমাদের দর্শন করাতেন তিনি সঠিক পথের। বলো তবে আনো দেখি সাক্ষী যারা, আল্লাহর যাহা আছে হারাম করা। সাক্ষ্য তারা যদি সেথা তাহা দেয়, গ্রহণ তোমার করা তা উচিত নয়। প্রভাবিত হইও না তাদের অভ্যাস দ্বারা, আমার আয়াত মানে না যারা। ঈমান আনে না সব যারা আখেরাতে, সমমান মনে করে রবের সাথে। রুকু 19। বলো তাই এসো তবে শুনাই পড়ে, দিয়াছেন রব যাহা হারাম করে। সেটা হলো করিবে না শরীক তাহার, মাতা পিতা সাথে করো সৎ ব্যবহার। হত্যা করো না যেন অভাবের কারণে, কখনো তোমরা সব নিজ সন্তানে।
রিজিক দান করি আমি তোমাদের, দেই আমি আরো যে রিজিক তাদের। অশ্লীল আচরণ করো না কভু, গোপন বা প্রকাশিত হোক তাহা তবু। আল্লাহর হারাম হলো হত্যা যাহা, অন্যায় হত্যা কভু করিও না তাহা। নির্দেশ ইহা তিনি দিলেন আরো, যাহাতে তোমরা সব বুঝিতে পারো। এতিমের সম্পদে লোভ করিবে না, ওজনের পরিমাপে ঠকাইবে না, কষ্ট সাধ্যের অতীত কারো দেই না। বলিবে কথা যেন ন্যায় পরায়ণ, যদিও হয় সে আত্মীয় স্বজন। প্রতিশ্রুতি পূর্ণ করো আল্লাহকে দেয়া, তোমাদের হয় যেন উপদেশ নেয়া। সরল সঠিক পথ এটাই আমার, মোর দেয়া এই পথে চলিবে যে আর। চলো যদি তোমরা ভিন্ন পথে, ছিন্ন হয়ে যাবে তার পথ হতে। নির্দেশ তার হবে সাবধান যাতে। মূসাকে দিলাম আমি কিতাব যাহা, নিয়ামত পূর্ণ সব করিবে তাহা। প্রতিটি বিষয়ের সৎ লোকগণ, হেদায়েত রহমত সেই বিবরণ। ঈমান আনে যেন তারা যাহাতে, সাক্ষাৎ হলো তার রবের সাথে। রুকু 20। কিতাব নাজিল ইহা বরকতময়, যার মাঝে তোমাদের রহমত রয়। সতর্ক হও আর পালন করো, হয়তোবা যাহাতে বলিতে পারো। কিতাব নাজিল 2 কওমের প্রতি, যারা ছিল আমাদের পূর্বে অতি। আমরা তো জানি না পঠন পাঠন, তাদের নিয়ে সব কিছুই এখন। বলিতে তখন সেথা পারো তোমরা, হেদায়েত হইতাম বেশি আমরা। কিতাব আসিত যদি আমাদের কাছে, অতএব এখন সেই কিতাব আসিয়াছে তোমাদের প্রভু হতে রহমত নিয়ে। জালিমেরা রাখে কেন মুখ ফিরিয়ে। আল্লাহর আয়াত যে অস্বীকার করে, কঠিন শাস্তি আছে তাহাদের তরে। তারা শুধু এসবের প্রতীক্ষায় আছে, ফেরেশতা আসিবে কবে তাহাদের কাছে। অথবা তোমার প্রভু আসিবে যখন, নতুবা পাঠাবেন তিনি কোন নিদর্শন। যেই দিন নিদর্শন আসিবে কোন, ইমানের ফায়দা তখন হইবে না যেন। ইমান তখন যদি আনে সব তারা, নিষ্ফল সৎ কাজ করেনি যারা। বলো তুমি চেয়ে থাকো তোমরা সেথায়, আমিও রইলাম তার প্রতীক্ষায়। নিজের ধর্ম যারা খণ্ড করেছে, বিভিন্ন দলে ভাগ হয়ে পড়েছে। খাতির রেখো না কোনো তাহাদের সাথে, তাদের বিষয় আছে আল্লাহর হাতে। তারপর তাদের তাঁর জানাবার আছে, কর্ম তারা সব কি কি করিয়াছে। সৎ কাজ করিলে কোনো 10 গুণ হবে, খারাপ কাজের শুধু প্রতিফল রবে। জুলুম তাদের প্রতি কিছু নাহি হবে। বলো তুমি প্রভু মোরে সঠিক পথে দিলেন ইব্রাহিমের ধর্মের মতে, আলাদা ছিলেন তিনি মুশরিক হতে। বলো যে সালাত মোর কোরবানি আর, ইবাদত জীবন ও মৃত্যু আমার। তাহারই জন্য সব এক আল্লাহর, কোথায় কেহই তাঁর শরীক যে নাই। আদিষ্ট হয়েছি হেথা আমি সব তাই, প্রথম মুসলিমও আমি হয়ে যাই। আল্লাহকে ছেড়ে বলো খুঁজিব কাকে, সকল কিছুর প্রভু সেই তো থাকে। সকলেই যে যাহা কর্ম করে, কর্মের বোঝা থাকে নিজের উপরে। তোমরা রবের কাছে যাবে ফিরিয়া, বিরোধ সেদিন যাবে সবই মিটিয়া। পৃথিবীতে পাঠালেন প্রতিনিধি করে, মর্যাদা তোমাদের কারো উপরে। তোমাদের তিনি তাই পরীক্ষা নিতে, নিশ্চয়ই দ্রুত তিনি শাস্তি দিতে। অতিশয় দয়ালু আর ক্ষমাও করিতে। 7 নম্বর সূরা আরাফ মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 206, রুকু 24। শুরুতেই আল্লাহর নাম রয়ে যায়, দয়ার আধার যিনি ভরা করুণায়। রুকু 1। আলিফ লাম আর মিম ও সোয়াদ, ইহাই হলো যাহা একটি কিতাব। নাজিল হলো তাহা তোমার উপরে, ক্ষুদ্রতা তব মনে যেন নাহি ধরে। সতর্ক করিতে তাই ইহার দ্বারা, উপদেশ তাদের তরে মুমিন যারা। চলো যেন তোমরা রবের পথে, নাজিল হলো যাহা সেই অনুপাতে। অন্য কোন পথে চলিও না আর, অল্পই উপদেশ নাও যে তাহার। জনপদ দিয়েছি কত ধ্বংস করে, আযাব পতিত হলো তাদের উপরে। রাত্রিতে অথবা কোন দুপুর বেলায়, যখন তারা ছিল সুখ নিদ্রায়। তাদের উপরে আযাব পতিত হলে, মুখে শুধু তাহারা এই কথা বলে, জালিম ছিলাম ঠিক আমরা তাহলে। জিজ্ঞাসা করিব আমি তাহাদের কাছে, তারপর সেখানে রাসূল যারা গিয়াছে, সজ্ঞানে হবে তাহা বর্ণনা করা। তাদের অবস্থা সব তুলিয়া ধরা। ঘটনা ঘটেছিল এই সব যেথা, আমার উপস্থিতি ছিল যে সেথা। যথার্থ সেদিন হবে ওজন করা, পাল্লা ভারী হলে সফল তারা। যাদের ওজন সেথা হালকা হবে, নিজেরই ক্ষতিতে সব তাহারা রবে। আমার আয়াত তারা মানেনি তবে। পাঠালাম তোমাদের পৃথিবীর বুকে, জীবিকা দিলাম আরো থাকিতে সুখে। শকর অল্পই তবু তোমাদের মুখে। রুকু 2। তোমাদের আমি তাই সৃষ্টি করিয়া, আকার আকৃতি স্থান দিয়া।
তারপর বলি আমি ফেরেশতাদেরে, আদমকে তারা যেন সিজদা করে। ইবলিস বিরত থাকে গর্ব ভরে। বলেন তিনি কেন বিরত হলে? বলিল উত্তম আমি তার চেয়ে বলে। সৃষ্টি করেছ মোরে আগুন দ্বারা, মাটি হতে তৈরি হলো যে তারা। বলিলেন তাকে তিনি বের করে দিয়ে, থাকিবে না হেথা তুমি অহংকার নিয়ে, অধর্মের অন্যতম তুমি হলো গিয়ে। বলিল সে আমাকে করুণ প্রদান, অবকাশ সেদিন তক পুনরুত্থান। বলেন তোমারে করি অবকাশ দান, গোমরা হলাম বলে যাহাদের তরে, তাদের জন্য তোমার পথের উপরে বসিব আমি সেথা ওত পেতে ধরে। তারপর আসিব আমি তাহাদের কাছে, ডান বাম সামনে পিছে যেদিকেতে আছে, অধিক হবে না যারা শকর করিয়াছে। বলিলেন তাকে তিনি যাও বেরিয়ে, হেথা হতে লাঞ্ছনা ধিক্কার নিয়ে। তাদের কেহ যদি শোনে তোমারে, সবাইকে দেব আমি দোজখে ভরে। হে আদম তুমিও স্ত্রী তোমার জান্নাতে বসবাস করো সে তার, উভয়েই তোমরা যেখানেতে যাও, তোমাদের ইচ্ছা মতো যাহা কিছু খাও। কিন্তু এ গাছ হতে দূরে সরে রবে, কাছে গেলে তোমরা জালিমের হবে। শয়তান তাহাদের মন্ত্রণা দিল, লজ্জা গোপন যাহা তাহাদের ছিল, শয়তান তাদের কাছে প্রকাশ করিল। এবং তাহাদের সে তখন বলিল, তোমাদের রবে তাই মানা করিয়াছে, ফেরেশতা হয়ে যাও তোমরা পাছে। তোমরা হও না আর যেন তাহারি, অনন্ত জীবনের পারো হতে অধিকারী। কসম করিয়া সে বলে উভয়ের, মঙ্গল কামি এক আমি তোমাদের। ধোঁকায় পড়িয়া তারা খাইল সে ফল, গোপনীয় জায়গা তাদের দেখিল সকল। নগ্নতা পাতা দিয়ে আবৃত করে, তখন ডাকিয়া প্রভু বলে তাদেরে, আমি কি তোমাদের বলিনি হেন, ও গাছের নিকটে যেও না যেন। বলিনি কি সেই কথা আমি নিশ্চয়, শয়তানে তোমাদের শত্রুতা রয়। উভয়েই বলে তারা, হে মোদের রব, জুলুম করিয়াছি আমরা যে সব, ক্ষমা আর দয়া যদি না করো মোদের, আমরাও হয়ে যাব ক্ষতি হওয়াদের। তখন বলিলেন তিনি, নেমে যাও তবে, শত্রু তোমরা এখন পরস্পরে হবে, পৃথিবীতে কিছুকাল তোমরা রবে। বলিলেন সেখানেই কাটাবে জীবন, সেখানেই তোমাদের আসিবে মরণ, সেথা হতে বের করে আনিব তখন। রুকু ৩। হে বনি আদম আমি তোমাদের তরে পোশাক দিয়াছি যাহা আবৃত করে, লজ্জার জায়গা আর বেশভূষা হয়, তাকওয়ার পোশাক এটা উত্তম রয়। নিদর্শন অন্যতম আল্লাহর দ্বারা, উপদেশ গ্রহণ যাতে করে সব তারা। হে বনি আদম শোনো যেন তোমাদের শয়তান কুকাজে কভু লিপ্ত না করে। সে যেমন তোমাদের পিতা মাতাকে বের করে দিয়েছিল জান্নাত থেকে, দিয়েছিল তাদের বিবস্ত্র করে লজ্জার জায়গা দেখাবার তরে। তোমাদের দেখে সেও তার চেলারা, তোমরা দেখো না তাদের দৃষ্টি দ্বারা। আর তাই যারা সব আনে না ইমান, তাদের বন্ধু শুধু হয় শয়তান। অশ্লীল কাজ করে বলে যে তারা, এই রূপই করেছিল বাপ দাদারা, আল্লাহরও নির্দেশ পেয়েছি মোরা। অশ্লীল কাজে বলো আল্লাহ কখনো, কাহারও আদেশ তিনি দেন না কোনো। আল্লাহকে নিয়ে কেন বলো যে তাহা, তোমরা কখনো তাই জানো না যাহা। নির্দেশ আছে বলো আমার রবের, করিতে সর্বদা ন্যায় বিচারের। সালাতে সোজা রাখো মুখ তোমাদের, মন দিয়ে ডাকিবে তারে আনুগত্যের। তোমাদের করেছেন সৃষ্টি যেভাবে, ফিরিয়াও আসিবে সব তোমরা সেভাবে। সৎ পথে চালান তিনি একটি দলের, অন্য দলটি থাকে গোমরাহীদের। শয়তানে বন্ধু মেনে আল্লাহকে ছেড়ে, নিজেরা সৎ পথে আছে তাই মনে করে। হে বনি আদম যখন নামাজ পড়ো, সুন্দর পোশাক তখন পরিধান করো। পানাহার করো তবে নহে অপচয়, অপচয় করিলে তার ভালোবাসা নয়। রুকু ৪। বলো তুমি আল্লাহর সৃষ্টি যাহা, হারাম সেই সব করে কে তাহা। শোভনীয় বস্তু ও পবিত্র খাবার, বলে দাও এই সব হলো যে তাহার। যেই লোক পৃথিবীর এই জীবনে ইমান আনে যারা, কিয়ামত দিনে বর্ণনা আয়াত মোর এমনি করে বিস্তারিত ভাবে জ্ঞানীদের তরে। হারাম করেছেন বলো আমার রব, প্রকাশ্য গোপন পাপ অশ্লীল সব। বিরোধিতা করা কোনো সঙ্গত ছাড়া, আল্লাহর সাথে কারো শরীক করা প্রমাণিত নয় যাহা তাহার দ্বারা। এমন কথা বলো আল্লাহকে যাহা তোমরা কখনো জানো না তাহা। প্রতিটি জাতির সময় নির্ধারিত আছে, মুহূর্তও হবে না তাহা আগে বা পাছে। হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদের মধ্য হতে রাসূল আসে, আমার আয়াত তবে সে যদি শোনায়, নিজেরে শোধন কেহ করে যদি তাই, ভয় ও দুঃখ নাই তাদের সেথায়। আমার আয়াতে যারা অস্বীকার করে, যাদের মাঝে এক দম্ভ ছিল ভরে, দোজখে থাকিবে তারা চিরকাল ধরে। তার চেয়ে জালিম কে আছে বলো আর, মিথ্যা রচনা যে করে আল্লাহর। আমার আয়াত যারা করে অস্বীকার,
এমন লোক তারা যাহাদের কাছে আমার কিতাবে সেটা যাহা লিখা আছে, নির্ধারিত অংশ কিছু তাহাদের তরে জান কবজ যখন ফেরেশতা করে, জিজ্ঞাসা করিবে যেন তাদের যখন, আল্লাহ ছাড়া যাকে ডাকিতে তখন, কোথায় আছে বলো তাহারা এখন, বলিবে মোদের থেকে উধাও হয়েছে, স্বীকার করিবে তারা কাফের রয়েছে। বলিবেন আল্লাহ তখন, হও আগত, দোজখের মাঝে সব তোমরা যত, জিন ও মানুষ যারা হয়েছে গত, ওই সব দলের সাথে হও সমবেত। একদল দোজখেতে প্রবেশ কালে পূর্বের লোকেদের লানত ঢালে, বলে যে প্রভু মোর এরাই তারা, আমাদের গোমরা করেছিল যারা, শাস্তি এদের হোক দ্বিগুণ করা। বলিবেন আল্লাহ সেথা সবারই তরে, আজাব সবার আছে দ্বিগুণ করে, তোমাদেরই কোনো কিছু নাই গোচরে। আগের লোকেরা সব বলিবে তখন, প্রাধান্য তোমাদের হলো না যখন, তোমরাও শাস্তির করো আস্বাদন, নিজেরা কর্ম সবই করেছ যেমন। রুকু 5। আমার আয়াতে যারা করে অস্বীকার এবং দেখায় তারা সেথা অহংকার, হবে না খোলা তাই আকাশের দ্বার, বেহেশতে প্রবেশ তারা করিবে না আর। সূচের যতক্ষণে ছিদ্র দিয়ে দেয়া যায় উঠকে না ঢুকিয়ে, পাপীদের শাস্তি দেব এইভাবে নিয়ে। আগুনের বিছানা আছে তাহাদের তরে, ঢাকনাও তাহারি রবে উপরে, জালিমের শাস্তি দেব এমনি করে। সৎ কাজ করে যারা ঈমান আনিয়া, দেই না সাধ্যাতীত বোঝা আমি চাপাইয়া, চিরকাল রইবে তারা জান্নাতে গিয়া। আর আমি দেই তাহা বিদূরিত করে, গ্লানি যাহা ছিল সব তাদের অন্তরে, নিচে দিয়ে তাহাদের নহর ঝরে। বলিবে প্রশংসা শুধু আল্লাহরই যিনি, এখানে মোদের সব আনিলেন তিনি, এ পথ পেতাম না মোরা কখনো খুঁজে, না যদি আল্লাহ সেটা দেখাতেন নিজে। প্রভু রাসূলেরা যত সেখানে গিয়ে, এনেছিল সত্য বাণী সাথে করে নিয়ে, জান্নাত তাদের সব দান করা হবে, কর্মের প্রতিদান সেটা তাহাদের রবে। বেহেশতীরা বলিবে যত দোজখী দিগের, ওয়াদার সত্যতা মোরা পেয়েছি রবের, তোমরা ওয়াদা কি পেয়েছ সবের। তখন তারা সব জিহা বলিবে, ঘোষণাকারী এক ঘোষণা করিবে, থেকে থেকে জালিমের লানত দিবে। বাধা সব দিত যারা আল্লাহর পথে, খুঁজিত তারা শুধু বক্রতা তাতে, অবিশ্বাস করিত সব তারা আখেরাতে। উভয়ের মাঝে এক প্রাচীর রবে, আরাফের মাঝে লোক অনেক হবে, চিনে তারা নেবে যার লক্ষণ দেখে, বেহেশতীকে তারা সব বলিবে ডেকে, তোমাদের উপরে হোক শান্তির ধারা, তখনও বেহেশতে কেহ যায়নি তারা, কিন্তু তার আশায় রয়েছে যারা। দেখে তারা দোজখীকে বলিবে হেন, জালিমের সাথী প্রভু করিও না যেন। রুকু 6। চিনে নেবে আরাফবাসী দেখে লক্ষণ, তাদের দেখে তারা বলিবে তখন, অহংকার এলো না কোনো তোমাদের কাজে, দলবল কোথা গেল আজ দেখি না যে। এরা কি তারাই দেখো দৃষ্টি দিয়ে, বলিতে কসম করে তাদের নিয়ে, আল্লাহর দয়া নাকি পাবে না যারা, জান্নাতে প্রবেশ তখন করিবে তারা, ভয় দুঃখ নেই আর কোনো কিছু দ্বারা। দোজখীরা বলিবে তখন বেহেশতীদের, ঢেলে দাও কিছু পানি মোদের উপরে, আল্লাহ রিজিক দিলেন তোমাদের যাহা, দিয়ে দাও কিছুটা আমাদের তাহা। এই কথা শুনিয়া বলিবে তারা, কাফেরের হারাম ইহা আল্লাহর দ্বারা, নিজের ধর্মকে তারা খেলা মনে করে, পার্থিব জীবনে ছিল ধোঁকায় ভরে। তাহাদের ভুলে যাব আজ আমি তাই, এদিনের বিশ্বাস তারা করে নাই, আমার আয়াত সেথা মানেনি সবাই। এমনই কিতাব তাদের পৌঁছানো হয়, পূর্ণ জ্ঞানে যেথা বর্ণনা রয়, হেদায়েত রহমত আছে সেখানে, তাদের জন্য যারা ঈমান আনে। প্রতীক্ষায় আছে কি তারা সেদিনের যবে, পরিণাম ইহার যত প্রকাশিত হবে। তখন তাহারা সব বলিবে তবে, এনেছিল সত্যের বাণী রাসূলেরা সবে, দিয়েছিল মোদের যাহা আমাদের রবে। সুপারিশকারী কেহ আছে কি মোদের দুনিয়ায়, আমাদের পাঠাতে কি ফের। যে কাজ করেছি সব মোরা আগেতে, বিপরীত কাজ তার করি যেন পেতে। নিজেদেরই ক্ষতি সব করেছে তারা, উধাও হয়েছে তাদের মিথ্যা মন গড়া। রুকু 7। আল্লাহ তোমাদের প্রভু নিশ্চয়, ভূগগন তৈরি তাঁর ছসময় হয়, আসমান জমিন তিনি সৃষ্টি করে, সমাসীন হলেন তখন আরশের পরে, দিনকে ঢাকা হয় রাত্রির দ্বারা, অন্যের পিছনে এক দৌড়ায় তারা। চাঁদ তারা সৃষ্টি তার সৃষ্টি সকলে, তাঁরই আদেশে সব তাহারা চলে, জেনে রেখো তবে তাই ইহা তোমরা, তার কাজ সৃষ্টি ও আদেশ করা। আল্লাহ জানিও আরো বরকতময়, জগতের পালন সবই তার দ্বারা হয়। তোমরা রবকে ডাকো মিনতি করে, আর যেন করো তাহা গোপনতা ভরে। সীমানার লঙ্ঘন করে যাহারা, ভালোবাসা পায় না তার তবে তাহারা।
পৃথিবীতে শৃঙ্খলা সৃষ্টির পরে অনর্থ কেহ যেন তৈরি না করে। তোমরা ডাকো আর ভয় করো তারে, করে চলো এমনই আশা সহকারে। রহমত আল্লাহর আছে নিশ্চয়, নেককারীদের তরে নিকটেই রয়। তিনি পাঠান শুভ সংবাদ দিয়ে, বাতাস আসে তাই বৃষ্টি নিয়ে। যখন তা বয়ে আনে ঘন মেঘমালা, নিষ্প্রাণ জনপদে হয় তার চলা। তা হতে বৃষ্টি আমি বর্ষণ করি, ফলমূল ওঠে তাই ভুবনেতে ভরি। মৃতকে জীবিত আমি করিব আরো, এই রূপে তোমরা যাতে বুঝিতে পারো। উত্তম জমি ওঠে ভরে ফসলে, তখনই প্রভু তারে আদেশ দিলে। খারাপ জমিতে তাহা অল্পই মেলে। এভাবেই ঘুরিয়ে আয়াত বর্ণনা করা, তাদের তরেতে সব কৃতজ্ঞ যারা। রুকু ৮। পাঠালাম নুহুকে আমি কওমে তাহার, বলিল সে ইবাদত করো আল্লাহর। মাবুদ কেহই নাই তিনি ছাড়া আর, মহাদিনে শাস্তির ভয় করি যার। কওমের নেতারা সেথা বলে তাহাকে, প্রকাশ্য ভ্রান্তিতে মোরা দেখি তোমাকে। বলে সে কওম শোনো, ভ্রান্ত আমি নই, বিশ্ব পালকের এক নবী আমি রই। তোমাদের রবের বাণী আমি পৌঁছাই, উপদেশ তোমাদের দিয়ে আমি যাই। আল্লাহর থেকে কিছু আমি জানি যাহা, তোমরা এমন সব জানো না তাহা। তোমাদের লাগে কি বিস্ময় এতে, উপদেশ বানিয়ে এলো প্রভুর হতে। তোমাদের মাঝে এক ব্যক্তির দ্বারা, যার কাজ তোমাদের সতর্ক করা। সাবধান হও সব যেন তোমরা, এবং ইহাতে তাই আশা করা যায়, তার দয়া হয়তো পাবে যে সেথায়। মিথ্যেবাদী তারা বলে যে তাকে, করিলাম রক্ষা যারা নৌকায় থাকে। অস্বীকার করেছিল আমার আয়াতের, ডুবিয়ে দিলাম তাই আমি তাহাদের। অবশ্য ছিল না কারো দৃষ্টি যাদের। রুকু ৯। আদ নামে জাতিদের পাঠালাম তাই, হুদ সেথা গিয়েছিল তাহাদের ভাই। ইবাদত বলিল করো আল্লাহর কাছে, মাবুদকে তিনি ছাড়া তোমাদের আছে। কওমের নেতারা সব বলিল তাকে, নির্বোধ মিথ্যেবাদী দেখি তোমাকে। বলে সে, হে আমার কওম শোনো, আমি তো নই যে হেথা নির্বোধ কোনো। আল্লাহ রাসূল বরং আমি পাঠানো। তোমাদের পৌঁছায় রবের বাণী, বিশ্বাসী তোমাদের মঙ্গল আনি। তবে কি তোমাদের জাগে বিস্ময়, তোমাদের মাঝে এক লোক নিশ্চয়। প্রভুর কাছ হতে উপদেশ নিয়ে সতর্ক করেছে তোমাদের গিয়ে। ভেবে দেখো নুহুর সেই কওমের পরে, পাঠালেন তোমাদের সর্দার করে। আকৃতি দীর্ঘ তিনি দিলেন শরীরে। আল্লাহর দয়া তাই স্মরণ করো, তোমরা সফলকামী হতে যেন পারো। বলে তারা, তুমি চাও এক আল্লাহর ইবাদত যেন করি আমরা তাহার, ছেড়ে দিয়ে ইবাদত বাপ ও দাদার। সুতরাং মোদের কাছে নিয়ে এসো যাও, ভয় তার আমাদের তুমি যা দেখাও। আসলেই সত্যবাদী যদি তুমি হও। বলে সে, তোমাদের অবধারিত আজাব গজব রবের হবে পতিত। করো কেন তর্ক ওই নাম নিয়ে, তোমরা ও বাপ দাদা ডাকো যেটা দিয়ে। আল্লাহ দেননি তাহা প্রমাণ করিয়ে। অতএব তোমরা সব থাকো অপেক্ষায়, রইলাম তোমাদের সাথে আমিও সেথায়। রক্ষা করি তাকে ছিল যারা সাথে, অবশেষে তাদের আমি স্বীয় রহমতে মূল কেটে তাহাদের দিলাম ফলে। আমার আয়াত তারা মানেনি বলে, ছিল না কবু তারা মুমিনের দলে। রুকু ১০। সামুদ জাতির কাছে প্রেরণ করিলাম, তাহাদেরই ভাই ছিল সালে যার নাম। দিতে তার কওমের মোর পয়গাম, ইবাদত তোমরা শুধু করো আল্লাহর। মাবুদ নাই কোনো তিনি ছাড়া আর, প্রমাণ প্রভু হতে তোমাদের কাছে। আল্লাহর উট এক যাহা আসিয়াছে, অতএব একে তাই ছেড়ে দেয়া যাবে। আল্লাহর জমিনে ইহা চড়ে বেড়াবে। ছুঁয়ো না খারাপ কোন মতলব নিয়ে, তাহলে পাকড়াও হবে যন্ত্রণা দিয়ে। তোমরা স্মরণ করো আদ জাতি পরে, দিয়াছেন তোমাদের সর্দার করে। পৃথিবীতে দিলেন তিনি ঠিকানা দিয়া, প্রাসাদ বানালে সেথা ভূমিতে গিয়া। বাসগৃহ করিলে আরো পাহাড় কাটিয়া। স্মরণ করিয়া তাই দয়া আল্লাহর, অনর্থ করো না যেন পৃথিবীতে আর। দাম্ভিক নেতা সব তাদের বলিল, দুর্বল লোক যারা ঈমান এনেছিল, তোমরা মানো কি সালে আল্লাহর নবী। বলিল বিশ্বাসী মোরা তাহার সবই। তখন দম্ভ করে নেতারা বলে, অবিশ্বাস আমরা তাকে করি তাহলে। তারপর উষ্ট্রীকে হত্যার দ্বারা, অমান্য প্রভুকে সবাই করিল যে তারা। অতঃপর তারা সব বলে, হে সালে, নিয়ে এসো সেই ভয় যাহা দেখালে। রাসূল যদি তুমি হও তাহলে। পাকড়াও করিল ভূমিকম্পন দ্বারা, নিজ গৃহে উবু হয়ে রইল যে তারা। তাদের কাছ হতে ফিরে গিয়ে সালে, তারপর তখন সে কওমেরে বলে, আমি তো রবের বাণী পৌঁছিয়েছি, উপদেশ তোমাদেরও আমি দিয়েছি। তোমাদের ভালোবাসা পায় না তারা, মঙ্গল যদি কেউ চায় যাহারা। লুতকেও আমি সেথা করিলে প্রেরণ, কওমের কাছে গিয়ে বলে সে তখন, এমন অশ্লীল কাজ তোমাদের মতো পৃথিবীতে করেনি কেহ পূর্বের যত। নারীদের ছেড়ে তাই পুরুষের সাথে যৌনতা তোমরা করো কামনাতে।
সীমানার লঙ্ঘন করিলে তাতে উত্তর ছিল না আর কোনো, যে তাদের বলিল বের করো তবে ইহাদের, এমন লোক শুধু ইহারা হেথায়, পবিত্র খুবই তারা থাকিতে যে চায়। অতঃপর রক্ষা আমি করি যে তাকে, পিছনেতে বাকি তার বউ শুধু থাকে। বর্ষণ করিয়ে দিলাম আমি যে পাথর, বৃষ্টির মতো সেথা তাদের উপর, তাদের হলো দেখো পরিণতি কি, মহাপাপীদের হলো কেমন ক্ষতি। রুকু 11। পাঠালাম মাদিয়ানবাসীদের কাছে, শোয়েব তাহাদের ভাই সেথা গিয়াছে, ইবাদত কওমের বলে করো আল্লাহর, মাবুদ তিনি ছাড়া নাই কোনো আর। রবের তরফ হতে তোমাদের কাছে স্বচ্ছ প্রমাণ যত তাহা আসিয়াছে, ওজনের পরিমাপে পূর্ণ করিও, সকল জিনিসের প্রাপ্য যে দিও। দুনিয়াতে শৃঙ্খলা আসিবার পরে অনর্থ সৃষ্টি আর যেও না করে, কল্যাণ কর ইহা মুমিনের তরে। থাকিও না বসিয়া যেন এই কারণে, ভয় দিতে ঈমান আছে যাহাদের মনে, এবং বক্রতা সেথায় অন্বেষণে। স্মরণ কর সংখ্যায় কম ছিলে যখন, তোমাদের বৃদ্ধি তিনি করিলেন তখন। লক্ষ্য করিয়া দেখো সে বিষয়টি, অনর্থকারীদের হলো কি পরিণতি। আমার দ্বারা হলো পাঠানো যাহা, একদল আনিল ঈমান মানিয়া তাহা, আনিল না ঈমান তাতে একদল যেমন, উচিত হয় তবে ধৈর্য ধারণ। আল্লাহ না যতদিনে মীমাংসা করেন, শ্রেষ্ঠ মীমাংসাকারী তিনিই আছেন। নবম পারা। কালাল মালাউ। কওমের দাম্ভিক যত ছিল নেতারা, বলিল শোয়েবে ঈমান আনিয়াছে যারা, তোমাদের যেতে হবে শহর ছেড়ে, অথবা আসিবে পুনঃ মিল্লাতে ফিরে। ঘৃণা যদি করি তাহা শোয়েব বলে, তবুও কি এই রূপ মানো তাহলে, যাই যদি মিল্লাতে তোমাদের ডাকে, মিথ্যার আরোপ দেয়া হবে আল্লাহকে। আল্লাহর মুক্তি যেথা বিশেষ করে, সবকিছু আল্লাহর ইচ্ছার উপরে। জ্ঞান সকলই প্রভুর আয়ত্তে আছে, আমরা ভরসা করি আল্লাহর কাছে। হে প্রভু করে দিন আপনি তাতে, আমাদের মীমাংসা কওমের সাথে, শ্রেষ্ঠ মীমাংসা শুধু আপনারই হাতে। কওমের কাফের সব নেতারা বলে, যারা সব শোয়েবের মানিয়া চলে, ক্ষতির মাঝে রয় তারা সকলে। ভূমিকম্প তাদের সব পাকড়াও করে, উপুর হলো তারা নিজ নিজ ঘরে। মিথ্যারোপ শোয়েবের করেছিল যারা, কোনদিন সেখানে যেন ছিল না তারা, ক্ষতিকর হয়ে গেল তাহাদের সারা। শোয়েব কওমের কাছে ফিরে গিয়ে বলে, পৌঁছে রবের বাণী দিয়েছি ফলে, কাফেরের জন্য কেন দুঃখ তাহলে। রুকু 12। আমি কোন জনপদে নবী পাঠিয়ে, তাদের পাকড়াও করি যন্ত্রণা দিয়ে, কাকুতি করে যেন মিনতি নিয়ে। অকল্যাণ থেকে তারা কল্যাণ পেল, প্রাচুর্যের অধিকারী তাহারা হলো। তারপরই এই কথা বলিতে লাগিল, সুখ দুঃখ বাপদাদা তাদেরও ছিল। হঠাৎ পাকড়াও তাদের করিলাম হেন, বুঝিতে তারা কিছু পারে না যেন। ঈমান আনিত যদি সেথা তাহারা, মুমিন থাকিত আরো তাকওয়ার দ্বারা, তাদের দিতাম তবে আমি খুলিয়া, আসমান ও জমিনের বরকত দিয়া। কিন্তু অস্বীকার তারা করেছিল, মোর কাছে সুতরাং ধরা পড়িল। খারাপ কর্ম যত তাহাদের ছিল, নিশ্চিত হয়েছে কি জনপদবাসী, রাতের নিদ্রায় যাবে আজাবাসী। অথবা তারা কি সব হেউ মনে করে, দিন দুপুরে তাহা এসে যদি পড়ে, যখন তারা সব খেলাধুলা করে। নিশ্চিত হয়েছে কি আল্লাহর ধরা, তাহারা ব্যতীত সব ক্ষতিগ্রস্ত যারা। রুকু 13। হয়নি কি প্রকাশিত তাহাদের কাছে, উত্তরাধিকারী যারা সেখানেই আছে। ধ্বংসের পরে তথা অধিবাসীদের দিতাম তাদের তবে শাস্তি পাপের, মোহর মেরে আমি দেব অন্তরে, এর ফলে যেন তারা শুনিতে না পারে। বর্ণনা করি কিছু তোমার কাছে, যেই সব জনপদে নবী আসিয়াছে, তারা সব বলেছিল লোকেদের গিয়ে, স্বচ্ছ প্রমাণ সব সাথে করে নিয়ে। ঈমান আনেনি তারা অস্বীকার করে, আল্লাহর মোহর মারা কাফেরের অন্তরে। অনেক প্রতিজ্ঞা পালন করেনি তারা, অধিকেই নাফরমান ছিল যাহারা। পাঠালাম মুসাকে আমি ফেরাউন তরে, জুলুম তার সাথে তাহারা করে, পরিণতি লক্ষ্য করো তাদের উপরে। ফেরাউনে মুসা বলে, বিশ্ব জগতের রাসূল আমি এক প্রতিপালকের, বলিব না কোনো কথা সত্য ছাড়া, আনিয়াছি আল্লাহর যাহা প্রমাণ দ্বারা। অতএব তুমি বনি ইসরাইলের আমার সাথে যেতে দাও তাহাদের। ফেরাউন বলে, তাহা যদি তুমি আনো, নিজেকে সত্যবাদী বলে যদি মানো। যখন মুসা তার লাঠি ছুঁড়ে দিল, জ্যান্ত এক অজগরে তাহা রূপ নিল। আর সে যখনই বের করে হাত, দর্শকে উজ্জ্বল হয় প্রতিভাত। রুকু 14। ফেরাউন দলবল অবশেষে কয়, বিজ্ঞ এ জাদুকর হবে নিশ্চয়, চায় সে দেশ থেকে বের করে দিতে, তোমাদের মতামত আছে কি এতে। তারা বলে, কিঞ্চিত অবকাশ নিতে, সে আর তার ভাই তাদের সহিতে। লোক পাঠানো হোক শহরে বন্দরে, তারা যেন লোকেদের জমায়েত করে, অভিজ্ঞ জাদুকর নিয়ে আসে ধরে।
জাদুকর ফেরাউনে বলে সকলে, পুরস্কার কি আছে বিজয়ী হলে, শামিল হবে মোর নিকটের দলে। বলে তারা, মুসা তুমি আগে ছুড়ে যাও, নতুবা আমাদের ছুড়িতে যে দাও। মুসা বলে, তোমরাই আগে দাও ছুড়ে। তখন তাহারা আগে নিক্ষেপ করে, ভেলকি লাগিয়ে দিল লোকেদের চোখে, জাদুতে বিরাট তারা আতঙ্ক দেখে। তারপর নির্দেশ দেই মুসাকে, নিক্ষেপ করিতে লাঠি, বলি তাহাকে, হয়ে গিয়ে সাথে সাথে গিলিতে থাকে, জাদু করে সেই সব বানালো যাকে। এর ফলে সত্য যাহা প্রতিষ্ঠা পেল, বানালো যাহা তারা শেষ হয়ে গেল। সুতরাং তারা সব হলো পরাজিত, তার সাথে হলো আরো অপমানিত। তখন তারা হলো সিজদায় রত, ঈমান আনিল সবাই তাহারা যত। বলে তারা, ঈমান আনি বিশ্ব জগতের, হারুন ও মুসার সেই প্রতিপালকের। ফেরাউন বলে, তবে তোমরা কি না ঈমান আনিলে মোর অনুমতি বিনা? কুচক্র তোমরা সবাই এটা এক করে, ঘটালে যাহা সব এই নগরে। অধিবাসীদের পারো বের করে দিতে, পরিণাম তোমাদের হবে তাই নিতে। তোমাদের হাত পা দেব কাটিয়া, পরে দেব তোমাদের শুলে চড়াইয়া। বলে তারা, নিশ্চয়ই আমরা সবে একদিন রবের কাছে ফিরে যেতে হবে। এটা তো তুমি শুধু এই কারণে শত্রুতা করিছ হেথা আমাদের সনে, ঈমান এনেছি বলে আমরা কজনে। রবের নিদর্শন যাহা আসিয়াছে, প্রমাণ যখন এলো আমাদের কাছে, খুলে দাও মোদের রব ধৈর্যের দ্বার, মুসলিম হিসাবে মরণ হয় যেন আর। রুকু 15। কওমের নেতারা সব বলে যে তারে, আপনি কি এভাবেই দিবেন ছেড়ে মুসাও তার এই কওমদের? হইচই রাজ্যে বড় হবে চারিদিকে, বর্জন করিবে মোদের দেবদেবীকে। হত্যা করিব বলে পুত্র যত, আর সব মেয়েদের রেখে জীবিত। প্রবল তাদের পরে মোরা বস্তুত। তখন মুসা তার কওমেরে বলে, ধৈর্য প্রার্থনা করো সকলে, পৃথিবীর জমিন সব আল্লাহরই আছে। ইচ্ছা হলেই দেন বান্দার কাছে, মুমিনের সফলতা হবে যে পাছে। নির্যাতন বলে তারা মোদেরে করে, পূর্বেও তুমি সেথা আসিবার পরে। শীঘ্রই বলে সে তাই তোমাদের রবে, শত্রুর ধ্বংস সাধন করিয়া সবে। তোমাদের বসাবেন তাদের জায়গায়, কেমন কাজ করো দেখিবেন তাই। রুকু 16। ধরিলাম ফেরাউন ও অনুসারী যারা, মনন্তর ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, উপদেশ যাতে সব নেয় যে তারা। আসিলে শুভ কিছু তাহাদের কাছে, ইহা তো মোদের বলে প্রাপ্যই আছে। অশুভ তাহাদের কোনো কিছু হলে, অলক্ষণে বলে তারা। মুসা দল বলে, অশুভর কারণ জানা আল্লাহর আছে, কিন্তু না জানা তাহা অধিকেরই কাছে। বলে তারা, আমাদের জাদু দেখিয়ে যতই আসো না কেন নিদর্শন নিয়ে, কিছুতেই আমরা কোনো প্রকারে ঈমান আনিব না তোমার উপরে। অতঃপর তাদের আমি দিলাম পাঠিয়ে, প্লাবন পঙ্গপাল উকুন দিয়ে, তার সাথে ব্যাঙ আর রক্ত ঝরিয়ে, পরপর নানাবিধ নিদর্শন নিয়ে। অহংকার তবুও সবে করিল তারা, বস্তুত তারা ছিল অপরাধে ভরা। তাদের উপরে কোনো বিপদ আসিলে তখন তারা সব এইভাবে বলে, প্রার্থনা করো মুসা রবের কাছে, তার সাথে ওয়াদা তব সেই রূপ আছে। বিপদ যদি তুমি দাও দূর করে, আনিব ঈমান মোরা তোমার উপরে। ইসরাইলীদের তবে মুক্ত করিব, তাহাদের তব সাথে যাইতে দিব। যখনই আজাব দিতাম দূরে সরিয়ে, ওয়াদার ভঙ্গ তখন করিত গিয়ে। অতএব তাদেরে আমি প্রতিশোধ নিয়ে, দিলাম সাগরে তাই তাদের ডুবিয়ে। কেননা মোজেজা মোর মিথ্যা বলে ধরে, এবং তাহাকে তারা উপেক্ষা করে। মালিক দিলাম করে সেই কওমেরে, দুর্বল গণ্য করা হতো যাদেরে। পশ্চিম ও পূর্বের অঞ্চলগুলি বরকত যাতে আরো দিলাম ঢালি। ইসরায়েলীদের ধৈর্যের কারণে রবের প্রতিশ্রুতির পূর্ণতা আনে। সবকিছু ধ্বংস আমি করেছি তাদের, ফেরাউন আরো তার সেই কওমের। উচ্চ প্রাসাদ ছিল যারা সকলের, বনিদের দেই আমি সাগর পেরিয়ে। উপস্থিত হলো তারা যেখানে গিয়ে। এমন একটি জাতি ছিল যে তারা, মূর্তি তৈরি করে পূজিত যারা। দেখিয়া মুসাকে তার কওমে বলে, দেবতার মূর্তি মোদের করো তাহলে। মুসা বলে, মূর্খ বলা তোমাদেরই চলে। ভিত্তিহীন এই কাজে যাহারা রবে, নিশ্চয়ই তারা সব ধ্বংস হবে। বলে সে, আমি কি খুঁজিব তাকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ যাকে। স্মরণ করো তোমাদের রক্ষা করেছি, ফেরাউন কবল থেকে মুক্তি দিয়েছি। নির্যাতন করিত তোমাদের তারা, মারিয়া ফেলিত সব নারীদের ছাড়া। পুত্র সকলের তারা হত্যা করে, রবের পরীক্ষা ইহা তোমাদের তরে। রুকু 17। স্মরণ করো মুসা 30 রাত নিয়ে, আমাকে নিল সে ওয়াদা করিয়ে। পূর্ণ করি আরো 10 রাত দিয়ে। এইভাবে রব তার 40 রাতের পূর্ণ করিয়া দেন সেই মেয়াদের। মুসা গিয়ে তার ভাই হারুনকে বলে, প্রতিনিধি তুমি মোর হও তাহলে। কওমকে শোধন করো শৃঙ্খলা দ্বারা, চলো না তাদের পাশে এলোমেলো যারা। নির্ধারিত সময়ে মুসা হাজির হলে, তখন তার সাথে প্রভু কথা বলে। প্রভুকে বলে মুসা, দর্শন দিতে পারিবে না বলেন প্রভু মোরে দেখিতে।
পাহাড়ে দৃষ্টি তোমার রাখো যদি তবে, তাহলে আমায় তুমি দেখিতে পাবে। রবের জ্যোতিতে পাহাড় ছাতু হয়ে যায়, দেখিয়া মুসা তাহা জ্ঞান যে হারায়। তারপর যখন তার জ্ঞান ফিরিল এবং তখনই সে প্রভুকে বলিল, আপনার কাছে প্রভু পবিত্র মহান, তওবা করি আমি হয়ে সজ্ঞান, মুমিনের মাঝে হই প্রথম প্রধান। বলিলেন প্রভু মুসা, আমি যাহাতে নিযুক্ত তোমায় করি বাণী পাঠাতে, বৈশিষ্ট্য দিলাম আমি তোমাকে ভরে, করিলাম দান আরো মানুষের উপরে, বিশিষ্টতা রয় তব বাক্যালাপ করে। সুতরাং তোমায় আমি দিলাম যাহা, কৃতজ্ঞ থাকো যেন পাইয়া তাহা। কয়েকটি ফলক লিখে দিলাম তাকে, উপদেশ আর সব বিবরণ থাকে। ধারণ করো ইহা দৃঢ়তা নিয়ে, কওমের পালন করাও নির্দেশ দিয়ে। শীঘ্রই দেখাবো যে আমি তোমাদের বাসের জায়গা যেথা আছে কাফেরের। নিদর্শন হতে মোর ফিরাই তাদের, অন্যায় ভাবে যারা অহমিকা করে। সমস্ত নিদর্শন যদি দেখিতেও পায়, আনিবে না ঈমান তারা তবুও সেথায়। সঠিক পথ যদি পায় তারা কভু, সেই পথ তারা যেন নেবে না তবু। অথচ ভুল পথ দেখিতে পেলে তখনই তারা সব সেই পথে চলে। কারণ আয়াতে মোর অস্বীকার করে, গাফেল রহে তারা অবহেলা ভরে। মিথ্যা ধারণা যাদের আমার আয়াতে, মানে না সাক্ষ্য যারা আরো আখেরাতে। নিষ্ফল কর্ম যাদের হলো যাহাতে, যে সকল কর্ম তারা করিয়া যাবে, সেই রূপী প্রতিফল তাহারা পাবে। রুকু 18। কওমের কাছে মুসা ছিল না বলে, গহনার বাছুর এক বানিয়ে ফেলে। একটি দেহরূপ ছিল যে তাহার, হাম্বা রবে সে ডাকিত যে আর। দেখে না বাছুর কথা বলিতে না পারে, দেখায় কি করে পথ কোন তাদেরে। সেইটিকে উপাস্য যে বানালো তারা, বস্তুত জালেম সব ছিল যাহারা। তারপর যখন তাদের অনুতাপ হলো, গোমরা হয়েছে সবাই তারা বুঝিল, তখন সবাই মিলে বলিতে লাগিল, না করে দয়া যদি আমাদের রবে, ধ্বংস হয়ে যাব আমরা সবে। কওমের কাছে মুসা ফিরিল যখন, রাগ আর অনুতাপ করিল ভীষণ। ছিলাম না বলে আমি তোমাদের মাঝে, লিপ্ত এমন হলে জঘন্য কাজে। রবের আদেশ পাবার আগেই সকলে, তোমরা এভাবে কেন অস্থির হলে। তখন ফলকগুলো ছুঁড়ে ফেলে দিয়া, ভাইকে বলিল সে চুল ধরিয়া, হে মোর সহোদর লোকেরা আমায় দুর্বল ভাবিয়া খুন করিতে যে চায়। আচরণ এমন তাই করিও না যাতে, আনন্দিত শত্রু মোদের হয় তাহাতে। করিও না গণ্য মোরে জালিমের সাথে। বলে মুসা, ওহে রব ক্ষমা করে দাও, তোমার ওই রহমতে আমাদের নাও, তুমি অধিক ভরা করুণাতে চাও। রুকু 19। বাছুরকে মাবুদ সেথা বানালো যারা, গজবের মাঝে সব পড়িবে যে তারা। এরূপ শাস্তি আমি দেব তাহারি, সবাই যারা হবে অপবাদকারী। মন্দ কাজ যারা করিয়া পরে, ঈমান আনিয়া যদি তওবা করে, ক্ষমাশীল দয়ালু রব তাহাদের তরে। মুসার ক্রোধ পরে প্রশমিত হলে, তখন ফলকগুলো নিল সে তুলে। লিখা সে তা রবে যে ভয় যারা করে, হেদায়ত রহমত তাহাদের তরে। বাছিয়া নিল মুসা তার কওমের, সমবেত করিতে শুধু 70 জনের। তারপর যখন ভূমি কাঁপিয়া উঠিল এবং তাদের সব পাকড়াও করিল, এই কথা রবকে মুসা তখন বলিল, হে মোর রব যদি ইচ্ছা করিতে, ধ্বংস আগেই সব করিয়া দিতে। করিবে কি ধ্বংস হেথা তাই আমাদের, কর্মের ফল যাহা নির্বোধ যাদের। তোমার পরীক্ষা ইহা আর কিছু নয়, বিপদগামীও তব ইচ্ছাতে হয়, তোমারই ইচ্ছায় আরো সৎ পথে রয়। প্রকৃতই বন্ধু তুমি হও আমাদের, অতএব তুমি তাই ক্ষমা করো ফের। করুণা করো তুমি আমাদের প্রতি, তুমি শ্রেষ্ঠ সবার ক্ষমাশীলতি। লিখে দাও কল্যাণ এই দুনিয়াতে, কল্যাণ আরো দিও যেন আখেরাতে। ফিরে যাব আমরা তব সাক্ষাতে। আজাব আল্লাহ বলেন আমি দিয়ে থাকি, ঘিরে দিয়ে রহমত বস্তুতে রাখি। সুতরাং লিখে দেব তাহাদের তরে, সেই সব লোকেদের ভয় যারা করে। যাহারা করিবে তাই জাকাত প্রদান, আমার আয়াতেও রাখিবে ঈমান। মানিবেও তারা সব নিরক্ষর নবী, তোরাত ও ইনজিলে লেখা আছে সবই। সৎ কাজ করিতে যিনি আদেশ দিবেন, নিষেধ ও মন্দ কাজে তিনি করিবেন। হালাল ঘোষণা দেন পবিত্র জিনিসে, পবিত্র নয় যেটা হারাম কিসে। শৃঙ্খল ভারী তাহা দিবেন সরিয়ে, রাখা ছিল তাদের যাহা উপরে দিয়ে। ঈমান আনিয়া যারা তাহার উপরে, তাহাকে মান্য ও সাহায্য করে। আসিয়াছে আলো যাহা চেতনার সাথে, প্রকৃতই সফলতা আছে যাহাতে। রুকু 20। বলি হে মানুষ আমি তোমাদের তরে, পাঠালেন আল্লাহ আমায় রাসূল করে। আসমান ও জমিনের মালিক যিনি, একজনই মাবুদ শুধু উপাস্য তিনি। এই যে জীবন যিনি করেন প্রদান, আবার তিনি তাদের মরণ ঘটান। আল্লাহর প্রতি আনো তোমরা ঈমান, তার প্রতি যিনি আরো নিরক্ষর নবী। ঈমান আল্লাহ তার বাণীতে সবই, অনুসারী তোমরা হও তাহার সাথে। হেদায়েত প্রাপ্ত সবাই হবে সে তাতে।
মুসার কওমে যারা একদল রয়, সত্যের পথ সদা তাহারা দেখায়, তাহারা বিচার করে সত্যের ন্যায়। তাদের 12টি দলে বিভক্ত করিলাম, পৃথক বড় দল করিয়া দিলাম। কওমে মুসার কাছে পানি চাহিলে, তখন আমি তাকে নির্দেশ দিলে। আঘাত পাথরে মুসা করে লাঠি দিয়ে, 12টি ঝর্ণা সেথা পড়ে বেরিয়ে, প্রতিটি গোত্র সবাই গেল তাহা নিয়ে। তাদের দিলাম আমি মেঘের ছায়া, তার সাথে পেল আরো মান্না সালোয়া। বলিলাম তোমরা তাহা করো যে আহার, পবিত্র বস্তু সকল দিলাম যাহার। জুলুম করেনি তারা আমার উপরে, নিজেদেরই প্রতি সবে জুলুম করে। যখন তাদের হলো নির্দেশ দিতে, বসবাস করো যেন এই নগরীতে, সেখানের খাবার যত খুশি মতো খাও, তোমরা তার সাথে ক্ষমা চেয়ে যাও। প্রবেশ করো সেথা দরজা দিয়ে, আর যেন তার সাথে নতশির নিয়ে। তোমাদের পাপ আমি ক্ষমা করিব, নেককারীদের আরো বেশি করে দিব। তাদের মাঝে ছিল জালিম যারা, ভিন্ন কথা সবই বলিল তারা। আসমান হতে এলো তাদের উপরে, পাঠানো আজাব মোর যাহাতে ধরে, সে কারণ সীমানা তারা লঙ্ঘন করে। রুকু 21। জিজ্ঞাসা করে তাই দেখো তাহাদের, জনপদ উপকূলে ছিল সাগরের, লঙ্ঘন করিত সীমা শনিবার নিয়া। ওই দিনে বহু মাছ আসিত ভাসিয়া, অন্য দিনেতে মাছ আসিত না কাছে। তাদের জন্য আমার পরীক্ষা আছে, আদেশ অমান্য সেথা তারা করিয়াছে। একদল তাদের মাঝে বলেছিল তাও, সেরূপ কওমে কেন উপদেশ দাও। আল্লাহ যাদের সব ধ্বংস করিবেন, অথবা তাদের সেথা আজাব দিবেন। রবের কাছে বলে দোষ ফুরাতে, এবং সতর্ক যারা হয় যাহাতে। উপদেশ নিয়ে সব ভুলে গেল তারা, করিলাম রক্ষা আমি তাহাদের যারা। নিষেধ মন্দ কাজে করিত যখন, ধরিলাম যারা করে সীমা লঙ্ঘন। কঠোর আজাব দেই তাদের তখন, কেন না করিত তারা অবাধ্য আচরণ। যে কাজ নিষেধ ছিল তাহারা করে, পরিণত করিলাম তাদের ঘৃণিত বানরে। স্মরণ করো রব তাই ঘোষণা করেন, কিয়ামত তকলো কেমন পাঠাবেন। কঠোর আজাব যারা তাদের দেবে, দ্রুতই শাস্তিদাতা তোমার রবে। পরম ক্ষমাশীল তিনি, দয়া তাঁর সবে। দুনিয়াতে তাহাদের বিভক্ত করি, কিছু তার নেককার, ভিন্ন কিছু তারই। পরীক্ষা করেছি ভালো মন্দের দ্বারা, যাহাতে সঠিক পথে ফিরে আসে তারা। অযোগ্য লোকেরা যত পরে তাহাদের, উত্তরাধিকারী সব হলো কিতাবের। তারাই নগণ্য পার্থিব ধন, সম্পদ যা কিছু করে আহরণ। বলে তারা আমাদের ক্ষমা করা হবে, সম্পদ আসিলে আরো তাও তুলে নেবে। কিতাবেতে ওয়াদা কি করেনি তারা, বলিবে না আল্লাহ নিয়ে সত্য ছাড়া, অথচ কিতাব পাঠ করিয়াছে যারা। অতএব সবাই যারা করিয়াছে ভয়, আবাস জানিও সেথা আখেরাতে রয়। তোমাদের এটা কি তবে বুঝিবার নয়। কিতাব আঁকড়ে যারা দৃঢ়ভাবে ধরে, এবং সালাত আরো প্রতিষ্ঠা করে, নষ্ট তাহাদের শ্রম করিব না পরে। পাহাড়কে তুলে ধরি করে সামিয়ানা, ভেবেছিল পড়ে যাবে পাহাড় খানা। বলিয়াছে তাদের সব আমি যে তখন, দৃঢ়তায় ধরো যাহা দিলাম এখন, মুত্তাকি হও যাতে রাখিও স্মরণ। রুকু 22। তোমার পালনকারী বনি আদমের পৃষ্ঠ হতে বের করে বংশধরের স্বীকার উক্তি তিনি নিলেন তাদের, বলিলেন রব কি আমি নই তোমাদের। বলে তারা আমরা সাক্ষী রহিলাম, কিয়ামতে বলে না যেন বেখবর ছিলাম। যাহাতে তোমরা সেটা বলো না কোফের, শিরিক তো করেছিল আগে পুরুষ মোদের। পরের বংশধর আমরা তাদের, ধ্বংস করিবে কি তবে আমাদের। পথভ্রষ্ট যাদের কৃতকর্মের আয়াত জানাই আমি বর্ণনা করে, যাহাতে আসে যদি তাহারা ফিরে। তুমি আরো তাহাদের দাও শুনিয়ে, দান করেছে যারে নিদর্শন দিয়ে, বর্জন করে তবু গেল বেরিয়ে। শয়তান লেগে গেল তার পিছনে, সামিল হলো পথ ভ্রষ্টদের সনে। ইচ্ছা করিলে আমি মর্যাদা তার নিদর্শনের দৌলতে বাড়াতাম, আর অনুগামী হলো সে এই দুনিয়ার। কুকুরের মতো তার অবস্থা যে হয়, তাড়া করো যদি তারে, হাঁপাতে সে রয়। যদি তুমি তাহাকে দাও ছাড়িয়া, তবুও সে তখনও চলে হাঁপাইয়া। ইহাই নমুনা হলো তাহাদের তরে, আমার আয়াত যারা অস্বীকার করে। বিবৃত করো ইহা বর্ণনা সাথে, চিন্তা তাহারা সব করে যাহাতে। মন্দ অবস্থা কত সেই লোকেদের, সাব্যস্ত করিলে মিছে মোর আয়াতের। জুলুম করিয়াছে যারা নিজেদের। আল্লাহ যাকে তাই পথ দেখাবে, তাহলে সেই তবে পথ পেয়ে যাবে। বিপদগামী তিনি করেন যাদের, বস্তুত ক্ষতি করিয়ে হয় যে তাদের। সৃষ্টি করেছি কত জিন ও মানব, দোজখের জন্য হলো তাহারা যে সব। অন্তর যদিও সব আছে তাহাদের, তবুও তাহারা সেটা বোঝে না কোফের। চোখ কান আছে তবু শোনে না দেখে, চতুষ্পদ জন্তু সম তারা সব থাকে। বরং তার চেয়ে জঘন্য তারা, গাফেল ও উদাসীন হয় যাহারা।
আল্লাহর সুন্দর কত নাম যে থাকে, সেই সব নামেতেই ডাকো যে তাকে। বর্জন তোমরা আরো করো তাদেরে, তাহার নাম যারা বিকৃত করে। যারা সব রহিয়াছে এই সব দল, অচিরেই দেয়া হবে কর্মের ফল। সৃষ্টি করিয়াছি আমি যাহাদের, একদল দেখায় যারা সত্য পথের, সেই পথে রয় তারা ন্যায় বিচারের। রুকু 23। অস্বীকার করে যারা আমার আয়াতে, ক্রমান্বয়ে নিয়ে যাই ধ্বংসের পথে। পায় না টের তারা কিছুই তাহাতে, তাদের দেয়া মোর অবকাশ রয়, আমার কৌশল রহে দৃঢ় অতিশয়। সঙ্গীর দিকে কি তারা চেয়ে দেখে না, যার মাঝে নাই কোনো উন্মাদনা, সতর্ককারী সে যে আর কিছু না। লক্ষ্য কি করে নাই আরো তাহারা, আসমান জমিনের জগৎ দ্বারা আল্লাহর সৃষ্টি সকল হলো যাহারা। অথবা তাদের কাল আসিল কাছে, এরপর ইমান কিসে আনিবার আছে। আল্লাহই গোমরা তিনি করেন যাহাকে, পথ দেখাতে তার কেহ নাহি থাকে। তিনি তাই তাহাদের ছেড়ে দিয়েছেন, ভ্রান্তির মাঝে ফেলে বেড়াতে দিবেন। জিজ্ঞাসা তোমায় করে তাহারা যবে, কিয়ামত দিন যাহা কখন কবে। বলো তুমি শুধু জানে আমার রবে, নির্ধারিত সময়ে তাহা প্রকাশিত হবে। আসমান জমিনের ইহা কঠিন বিষয়, অকস্মাৎই তোমাদের উপরে তা রয়। এমন প্রশ্ন করে তোমার কাছে, তোমারই যেন এর সন্ধান আছে। বলো শুধু এটা যাহা আল্লাহরই জ্ঞানে, অধিক লোকে তার কিছুই না জানে। বলো তুমি নিজেরই জন্যে আমার ক্ষমতায় নাই মোর কোনো উপকার, অথবা অপকার কিছু করিবার, তা ছাড়া ইচ্ছা যাহা আছে আল্লাহর। যদি আমি জানিতাম গায়েবের কথা, আমার কোনো ক্ষতি হতো না তথা। শুধুই সতর্ককারী আমি এখানে, আসিয়াছি তাই শুভ সংবাদ দানে, তাহাদের তরে যারা ঈমান আনে। রুকু 24। তোমাদের সৃষ্টি সবার আল্লাহরই করা, একটি সত্তা হতে আরো তার জোড়া, যার কাছে আছে তার প্রশান্তি ভরা। সঙ্গম করিলে সেই তাহার সাথে, গর্ভধারণ সে করিল তাতে। হালকা ওজন তার গর্ভে ধরে, তাই নিয়ে অক্লেশে চলাফেরা করে। গর্ভ যখন তার বোঝা হয়ে যায়, প্রার্থনা আল্লাহর কাছে উভয়েই চায়। সবল সন্তান যদি আমাদের হয়, শুকর গুজারি হব মোরা নিশ্চয়। সুস্থ ভালো দান পাইল যখন, শরীক তার সাথে করিল তখন। বস্তুত ঊর্ধ্বে অনেক আল্লাহর আসন, তাদের শরীক সম তিনি কিছু নন। শরীক করে কি এমন বস্তুকে তারা, করিতে পারে না কিছুই সৃষ্টি যারা। সৃষ্ট নিজেরাই আছে বরং তাহারা, না পারে তাদের কোনো সাহায্য করিতে, নিজেরাও পারে না যারা সাহায্য নিতে। সৎ পথে ডাকো যদি তোমরা তাদের, ডাকো বা চুপ থাকো সমানই যাদের। আল্লাহকে ছেড়ে কারো উপাসনা যত, বান্দা সবাই তারা তোমাদেরই মতো। অতএব তোমরা সবে ডাকো তাহাদের, তারা যেন ডাকে সাড়া দেয় তোমাদের। তোমরা সত্যবাদী হও যদি ফের। পা দিয়ে তারা কি চলাফেরা করে, অথবা হাত দ্বারা কোনো কিছু ধরে। চোখ কান তাহাদের আছে কি যে তাই, দেখিতে বা শুনিতে তাহারা কি পায়। বলো তবে ডেকে আনো দেবতাদেরে, আমায় তারা যেন অমঙ্গল করে। অবকাশ রেখো না কিছু আমার উপরে। নিশ্চয়ই আল্লাহ আমার সহায় হলেন, কিতাব নাজিল আরো যিনি করেছেন, নেককারীদের তিনি সাহায্য করেন। করো যাহা উপাসনা আল্লাহকে ছেড়ে, সাহায্য পারে না কোনো দিতে তোমাদেরে, করিতে পারে না তাও তাহা নিজেরে। তাদেরে ডাকো যদি সুপথের পানে, শুনিবে না কিছু তারা নিজেদের কানে। দেখিলে তোমার দিকে তাকায় হেন, অথচ কিছুই তারা দেখে না যেন। অভ্যাস করো তুমি ক্ষমা করিতে, উত্তম কাজের আরো নির্দেশ দিতে। দূরে থাকো অজ্ঞ আর মূর্খদের হতে। প্ররোচিত যদি করে শয়তান যখন, আল্লাহর কাছে করো আশ্রয় গ্রহণ। মহাজ্ঞানী তিনি আরো করেন শ্রবণ। ভয় আছে যাহাদের ওই শয়তানে, কুমন্ত্রণা যদি দেয় তাহাদের মনে। মশগুল তখনই হয় আল্লাহ স্মরণে, বিবেচনা বোধ খুলে যায় সেই ক্ষণে। শয়তানের ভাইয়েরা তাদের ডাকে, ভুল পথে তাহাদের টানিতে থাকে, এবং তাহাতে কোনই ত্রুটি না রাখে। নিদর্শন যখন আনো তাহাদের কাছে, তখন সবাই তারা ইহা বলিয়াছে, আপনি নেননি কেন নিজে তা বেছে। বলো তুমি চলি আমি তাহারি মতে, নির্দেশ আসে যাহা প্রভুর হতে। রব হতে নিদর্শন এই যে কোরআন, হেদায়েত ও রহমত আনে যারা ঈমান। পাঠ করা হয় তাই যখন কোরআন, তোমরা তাতে করো মনোযোগ দান, এবং শোনো তাহা নীরবতা নিয়ে। রহমত তোমাদের সেথা রয়েছে গিয়ে। স্মরণ করিতে থাকো প্রভুকে তোমার, কাতর হয়ে ডাকো ভীত হয়ে আর। অনুচ্চ স্বরে যেন সন্ধ্যায় সকালে, হয়েও না যেন তুমি গাফেলের দলে। প্রভুর নিকটে তব রহিয়াছে যারা, দম্ভ ইবাদতে যেন করে না তারা। যেন তার পবিত্রতা ঘোষণা করে, সিজদায় নত হয় তাহারই তরে। এবারে শুরু হচ্ছে আমাদের আলফা লেভেল মোনাজাত। সবাই ঠিকঠাক হয়ে বসুন।
ঘাড় মাথা মেরুদণ্ড সোজা করে